আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, দেখেন আমরা গত ক্লাসে নামপাই নিয়ে কাজ করেছিলাম, তখন নামপাই প্যাকেজটা ইনস্টল করেছিলাম। তো আজকে আমি বলেছিলাম যে পান্ডাস শুরু করব। তো পান্ডাস একটা প্যাকেজ, যেটাকে আমাদেরকে ইনস্টল করে নিতে হয়, তারপরে আমরা কাজ করতে পারি। তো আমরা চাইলে এটা গ্লোবালি ইনস্টল করতে পারি, অথবা আমাদের যেহেতু আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টে কাজ করতেছি, সেখানেও এটা ইনস্টল করতে পারি। তো আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টে প্রথমে চলে যাই। আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট মাই এনভি দিয়ে খোলা হয়েছিল, দেন স্ক্রিপ্ট, দেন অ্যাক্টিভেট। তো এটা হইলে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট হয়ে গেল। এখন জাস্ট সিম্পলি আমরা লিখব পিপ ইনস্টল পান্ডাস। ঠিক আছে, এই যে এভাবে লিখে যদি আমরা ইন্টারপ্রেস করি, তাহলে আমাদের পান্ডাসটা ইনস্টল হবে আমাদের এই এনভায়রনমেন্টে। তো আপনারা আপনাদের এনভায়রনমেন্টে এভাবে করেন, করা হইলেই আমাকে একটু জানান। দ্রুতই হয়ে যাবে এটা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, বিএস কোডে কিভাবে করতে হবে? আমি তো শুরু থেকে বিএস কোডে কাজ করতেছি। ওই আপনি সিএমডি তে অ্যাজ ইউজুয়াল সিএমডি তে গিয়ে ওখানে এই কমান্ডটা লিখে দেন। ওই ভিএস কোড এর টার্মিনাল আছে, টার্মিনালে গিয়ে লিখলেও হবে। পাইপ ইনস্টল ফান্ডাস। হ্যাঁ, পিপ পিপ। তো দেখেন আমারটা সাকসেসফুলি হয়েছে, আপনাদের কি অবস্থা? তো দুই একজন জানান যদি কারো হয়ে থাকে, তাহলে আমরা আগাবো। ভেরি সিম্পল, এর আগে আপনারা করছেন ওইটার মতোই। জি স্যার, হয়েছে। ওকে, তাহলে আমরা এখন সিম্পলি জুপিটার নোটবুকে যাই। এটা কিন্তু একবার করলেই হবে, বারবার করতে হবে না। এই যে আজকে করলাম, আর করতে হবে না। জুপিটার নোটবুক। তো ইনস্টল হয়ে থাকলে তারপর আপনারা জুপিটার নোটবুকে আসেন। দেন আমরা ওই নামপাইয়ের যে কনসেপ্ট ছিল আমাদের, যে ইম্পোর্ট করে নিতে হয়, সিমিলারলি আমরা ওইটা ইম্পোর্ট করব। ইম্পোর্ট পান্ডাস এস পিডি। পিডি তার নিকনেম, সংক্ষেপে লিখলাম আমরা। এগুলো নিয়ে আমরা নামপাইয়ে ব্যাখ্যা করেছি যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তো এটা গেল, এইটা যদি হয়ে থাকে তাহলে আমরা পান্ডা আমাদের প্রোগ্রামে ইম্পোর্ট করে ফেলেছি। ঠিক আছে। তো এখন এই যে পান্ডা পান্ডা বলতেছি, পান্ডাটা আসলে কি? কারো কি কোনো আইডিয়া আছে পান্ডা নিয়ে? বলেন যে যা জানেন। আমার মনে হয় যে এটাও একটা নামপাইয়ের মতো একটা পাইথনের একটা লাইব্রেরি। হুম, পাইথনের লাইব্রেরি, যেটা ডেটা অ্যানালাইসিস এর কাজে লাগে, এবং খুবই পাওয়ারফুল একটা লাইব্রেরি বলতে পারেন। যেটা মানে অ্যাজ এ ডাটা সায়েন্টিস্ট বা ডাটা অ্যানালিস্ট হিসেবে আপনার এটা
খুব বড় একটা টুলস আর কি। তো এটা খুবই ইম্পর্টেন্ট সবার, মানে যারা হচ্ছে ডাটা সায়েন্টিস্ট হতে চায় বা ডাটা অ্যানালিস্ট হতে চায়, ইভেন মেশিন লার্নিং টুলস যারা কাজ করে তাদেরও এটা জানতে হয়। কারণ কি, আমার মেশিন আমার যে হচ্ছে প্রেডিকশন করবে, এটা অ্যাকচুয়ালি কিসের উপর করে, আমার হচ্ছে ডেটার উপর করে। তো আমি যদি ডেটাটাকে ভালোভাবে প্রসেস করে ভালোভাবে ক্লিন করে যদি আমি মেশিনে যদি না দিতে পারি, তাহলে মেশিন তো আমাকে সঠিক ডেটা ইন্টারপ্রেট করে দিতে পারবে না, মানে কখনোই পারবে না। তো এই জন্য সবসময় কি করি আমরা, এই ডেটা ক্লিনিং বলেন, ডেটা প্রি প্রসেসিং বলেন, আহ, তো এইগুলো করি যে পান্ডাস ব্যবহার করে। তো আমরা চাইলে তো এক্সেলও ব্যবহার করতে পারি, তাই না? এক্সেল দিয়েও কাজ হয়, কিন্তু এক্সেলের থেকে মোর পাওয়ারফুল হচ্ছে পান্ডা। এক্সেল যদি মনে করেন যে বাইসাইকেল, তাহলে পান্ডা সেখানে প্রাইভেট কার, এরকম চিন্তা করতে পারেন। তো এটাই আর কি। তো পান্ডাস খুবই পাওয়ারফুল একটা পাইথনের লাইব্রেরি, যেটা নামপাইয়ের উপর বিল্ড করা হয়েছে। আর নামপাইয়ের অনেক ফাংশনালিটি গুলোকে ইনহেন্স করা হয়েছে। যদি মনে করেন যে হচ্ছে আহ, এটা একটা সার্কেল যদি আমরা আঁকি, যেটা একটা সার্কেল, তো এটা যদি নামপাই হয়, এটা নামপাই হলে এটা ধরেন হচ্ছে কি পান্ডাস। এই যে, বোঝা গেল তো? নামপাইকে ইনহেন্স করছে, পান্ডাসে মোর পাওয়ারফুল করে দিয়েছে। আমরা আরো আহ, অনেক দেখবো, আমরা কাজ শিখতে শিখতে জানতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা কি কি ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো এটা একটা ওপেন সোর্স ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ম্যানিপুলেশন টুল। এটা পুরোটাই তৈরি হয়েছে হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে, বাট আমরা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এটাকে ব্যবহার করি। মানে সিতে লেখা হয়েছে পান্ডাস, বাট আমরা হচ্ছে ব্যবহার করি পাইথনের কোড। ঠিক আছে? তো এখানে আপনারা আহ, মানে পান্ডাস লিখে যদি যান, তাহলে এখানে অনেক ধরনের টিউটোরিয়ালস আছে বিগিনারদের জন্য, অনেক এসেনশিয়াল অনেক কিছু আছে। তো আপনারা চাইলে এগুলো একটু দেখতে পারেন যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এখানে পান্ডাস নিয়ে অনেক সুন্দর সুন্দর মানে ইয়ে দিয়ে আছে। এই যে দেখেন এখানে, এখানে যেটা বোঝানো হয়েছে, তো পান্ডাস হচ্ছে টেবিল রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে একটা টেবিল। তো এই টেবিলের এই টেবিলটাকে পুরোটাকে বলা হচ্ছে ডেটা ফ্রেম। পুরোটাকে বলা হচ্ছে ডেটা ফ্রেম। পান্ডাসে আমরা দুইটা অবজেক্ট নিয়ে বেশি কাজ করি এবং দুইটা বেশি ইউজেবল। একটা হচ্ছে টেবিল, আর একটা হচ্ছে মানে টেবিল বলে ভুল হবে, মানে পান্ডার ভাষায় এটাকে বলে ডেটা ফ্রেম, যেটাকে অ্যাকচুয়ালি টেবিল বলা হয়, যেটা রো এবং কলাম নিয়ে গঠিত। আর আরেকটা হচ্ছে সিরিজ। সিরিজটা অ্যাকচুয়ালি কি, এই ইন্ডিভিজুয়াল এক একটা কি কলাম, এক একটা কলামকে বলা হচ্ছে সিরিজ। তাহলে অনেকগুলো সিরিজ নিয়ে একটা ডেটা ফ্রেম গঠিত হয়। এটা কি বোঝা গেল? এই কনসেপ্টটা বুঝছেন যে ডেটা ফ্রেম আর সিরিজ কি? আমরা এগুলো নিয়ে কাজ করব একটু ইয়ে করে। এই যে এখানে দেখেন তো, এখানে ডেটা ফ্রেম কোনটা আর সিরিজ কোনটা বলেন তো, এই এক্সেল শিটে। সিরিজ গুলো হচ্ছে নেম, এজ এবং সেক্স, আর হচ্ছে পুরাটা হচ্ছে ডেটা ফ্রেম। জি জি, বুঝছি না, একটু জোরে বোঝা যাচ্ছে না আপনার কথা। স্যার পুরা টেবিলটা হচ্ছে ডেটা ফ্রেম, আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কলাম গুলা হচ্ছে এক একটা সিরিজ। হ্যাঁ, হয়েছে। তো এটা আমাদের পুরোটা ডেটা ফ্রেম। আর আমরা যদি সিরিজ করতে চাই, তাহলে এটা একটা সিরিজ, এটা একটা সিরিজ, এটা একটা সিরিজ। ঠিক আছে? তাহলে তিনটা সিরিজ। তাহলে বুঝতে পেরেছেন? এই যে দেখা দিয়েছে, দেখছেন? সিরিজ ইজ কলাম ইন এ ডেটা ফ্রেম ইজ এ সিরিজ। তাহলে এই প্রত্যেকটা কথা এখানে বলা আছে, আপনারা চাইলে নিজেও শিখতে পারেন এখান থেকে। এখানে প্রত্যেকটা জিনিস একটা একটা সুন্দর সুন্দর করে ডকুমেন্টেশন করে বোঝানো হয়েছে। রিড রাইট কিভাবে করা হয়, এই যে দেখাইছে, রিড সিএসবি। তো বিভিন্ন ফাংশন আছে টু এক্সেল, মানে এক্সেলে ইয়ে করার জন্য, এক্সপোর্ট করার জন্য। এগুলো আমরা দেখবো, এগুলো নিয়ে কথা বলবো এইখানে। মানে মানে আমরা তো লিমিটেড কিছু কথাবার্তা বলবো, বাট এখানে আপনাকে মানে ব্রডার একটা স্পেস দিবে, আপনি
চাইলে আপনার নলেজটাকে আরো এনহেন্স করতে পারেন বা আপনার প্রয়োজনে এসে এই ডকুমেন্টেশনটা পড়তে পারেন। ঠিক আছে, তো যাই হোক, এটা একটা দেয়া ছিল আপনাদের জন্য, অনলাইনে ফ্রিলি দেয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে ব্যবহার করতে পারেন। তো ঠিক আছে, আমরা তাহলে পান্ডাসের যেহেতু দুইটা জিনিস নিয়ে কাজ করব মোস্ট অফ দ্য টাইম, একটা হচ্ছে ডেটা ফ্রেম আর একটা সিরিজ। তো সিরিজ হচ্ছে মানে মাল্টিপল সিরিজ নিয়ে একটা ডেটা ফ্রেম গঠিত। তো আমরা আজকে মানে চেষ্টা করব সিরিজটা শেষ দেওয়ার, যদি না পারি তাহলে পরের দিন সিরিজ শেষ দিয়ে দেন আমরা ডেটা ফ্রেমে মুভ করব। সিরিজের ফাংশনালিটি গুলো বুঝলে তখন ডেটা ফ্রেম বোঝা ইজি হবে, এবং ডেটা ফ্রেম বুঝলেই তখন আপনি ডেটা ক্লিনিং, ডেটা প্রি প্রসেসিং যেটা বলে, এই যে আপনাদের সিলেবাসে যেগুলো দেয়া আছে আর কি, যে টার্ম গুলো দেয়া আছে, একজন কালকে বলছিলেন স্যার আমি রিলেট করতে পারতেছি না বা কিভাবে রিলেট করা যায়, ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি এগুলোর মাধ্যমেই হয়। ওই যে ইডিএ যেটা বলে, ওইটা আমরা পান্ডাস দিয়ে করি। তো যাই হোক, তো আস্তে আস্তেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, চোখের সামনে ভাসতে থাকবে। তো আমরা এই যে পান্ডাস নিয়ে যখন কাজ করব, অনেক সময় আমাদের পান্ডাস এ কাজ করার সময় আমাদের আরেকটা লাইব্রেরি যেটা আমরা শিখে এসেছি অলরেডি, নামপাই, এটা আমাদের প্রয়োজন পড়তে পারে। তো আমরা চাইলে এটাকে ইম্পোর্ট করে নিয়ে কাজ করা শুরু করতে পারি। ঠিক আছে, এটা মানে একটা রিকমেন্ডেড হতে পারে যে পান্ডা নিয়ে কাজ করলে আমরা হচ্ছে নামপাইটাও কি করে অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পোর্ট করে নিই। যদি আপনার ফার্দার প্রয়োজন পড়ে আমরা ব্যবহার করব, আর না প্রয়োজন পড়লে আপনি ইম্পোর্ট না করলেও চলবে, এটা আপাতত না করলেও চলবে। তো এই হলো আমাদের হচ্ছে পান্ডাস সম্পর্কে একটা জেনারেল কথাবার্তা। আর পান্ডাস কিভাবে ইম্পোর্ট করতে হয় এটা তো আপনারা জানলেন, ইনস্টল করাটাও দেখা। স্যার, হ্যাঁ, বলেন। এক্সকিউজ মি স্যার, ওই যে যখন ইম্পোর্ট করতেছি, পান্ডাস যখন ইম্পোর্ট করতেছি, তখন দেখাচ্ছে নো মডিউল নেমড পান্ডাস। আপনি ক্লাস শুরু এটা থেকে দেখাচ্ছে অ্যাটেন্ড করেছেন? ক্লাস শুরু থেকে অ্যাটেন্ড করেছেন? শুরু থেকে অ্যাটেন্ড করছি, মানে আমি ইনস্টল করছি। ইনস্টল পিপিএস হয়েছে? তাহলে স্ক্রিনশটটা একটু দেন দেখি। স্যার আমি প্রথম থেকে ছিলাম না, এটাকে আগে ইয়েতে করতে হবে। এই ইনস্টলেশনটা না করলে আপনাদের অনেকের ওইটা আসতে পারে, এই যে পিপ ইনস্টল পান্ডা। তার স্ক্রিনশট দিয়েছি। আচ্ছা, দেখতেছি। আপনি কোথায় কাজ করতেছেন? স্যার এই যে ইয়েতে জুপিটার। মানে আমরা যেটা দেখাইছি এটাতেই না? পান্ডাস এসপিডি। আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। স্যার আগে মাই এনভায়রনমেন্টটা আগে ওপেন করে নিতে হবে না স্যার, অ্যাক্টিভ করে নিতে হবে, তারপর পিভি ইনস্টল করবো স্যার। আপনি স্ক্রিনটা শেয়ার করেন একটু দেখি। স্যার আর শেয়ারের অনুমতি দিয়েছে। করেন, শেয়ার করেন। আর শেয়ার করেছি। কন্ট্রোল সি দেন দেখি। তা বুঝতে পারিনি। এই এর উপরে কন্ট্রোল সি প্রেস করেন, টার্মিনালের উপর। এখানে করেছি। হ্যাঁ, কন্ট্রোল সি দেন, আপ অ্যারো প্রেস করেন, আপ অ্যারো, কিবোর্ডের আপ অ্যারো, কিবোর্ডের আপ অ্যারো, স্ক্রল না। ও, আপনার ওপর। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা দেন, এবার এন্টার দেবো স্যার। আরেকটা দেন দেখি, আরেকটা আপ অ্যারো দেন। এন্টার দিয়েছেন কেন? কন্ট্রোল সি দেন। সরি স্যার, তাহলে পিপিএস ফাইল। পিপ ইনস্টল পান্ডাস, আরেকবার দেন, এন্টার, এবার এন্টার দেন। আমি স্যার প্রথমে জুপিটার উপরে ঢুকছিলাম, পরে ইন্টারাপ্ট করে পরে হচ্ছে পিপি ইনস্টল করছি। আচ্ছা আচ্ছা, এটা ইনস্টল হয় নাই মনে হয়। তাহলে আরেকবার ইনস্টল করে দেবো স্যার। দেখি দেন দেখি, এবার দেন দেখি। হ্যাঁ,
এন্টার দেবো স্যার? না, এন্টার দেন। এই যে মাত্র ইনস্টল হচ্ছে আপনার, নাকি ও, দেখিয়ে অনেক সময় নেটের কারণে নাও হতে পারে, নেট কানেকশনের কারণে। ইন্টারাপশন এসছে সম্ভবত। ওয়েট করতে হবে, ইন্টারাপ্ট করা যাবে না। আচ্ছা, এখন সম্ভবত এইটা হয়ে গেলে আপনার কাজ করবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, এটা হলে আমি ইয়ে করে নিচ্ছি। এটা স্বাভাবিকভাবে হতে দেন, আপনি ইন্টারাপ্ট করেন না। ঠিক আছে স্যার। ওকে, আর কারো কোনো ইস্যুস আছে? আপনারা ক্লাস সবাই একটু মানে আর্লি জয়েন করার চেষ্টা করবেন। আমরা মানে শুরুর দিক থেকে শুরু করলে খুব দ্রুত ক্লাসটা শেষ দিতে পারবো, হ্যাঁ। যদি বেশি সমস্যা না থাকে একটু আর্লি জয়েন করবেন। মানে আমরা মানে আমি বেসিক্যালি চাই যে 2:30 থেকেই শুরু করতে, তো অনেকে দেখি পরে জয়েন হন, যে 2-4-5 মিনিট ওখানে চলে যায়। তো এই পর্যন্ত যদি সবার হয়ে থাকে, ইম্পোর্ট যদি হয়ে থাকে, তাহলে আমরা প্রথমে দেখব কিভাবে সিরিজ নিজেরা ক্রিয়েট করতে পারি। তারপর আহ, আমরা মূলত, স্যার, জি জি, স্যার স্যার এখানে মনে হয় ইনস্টল হচ্ছে না স্যার। লাস্টে দেখাচ্ছে হচ্ছে দিস ইজ অ্যান ইস্যু উইথ দ্য প্যাকেজ মেনশন অ্যাবাউট নট পিক, সি অ্যাবাউট ফর ডিটেইলস, encountered error while generating package metadata. আচ্ছা দেখি আরেকবার শেয়ার করেন। তা শেয়ার করেছি। এখানে ডিঅ্যাক্টিভেট লিখেন। Reactivity স্যার, এন্টার দেবো। এন্টার দেন। এবার পিপ ইনস্টল ওইটা লিখেন তো দেখি। স্যার এটা তো এনভায়রনমেন্ট থেকে বের করলাম। এনভায়রনমেন্ট এটা গ্লোবালি করেন আপনি, দেখি কি সমস্যা হয়। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম।
হ্যাঁ স্যার ওয়ালাইকুম। সেম প্রবলেমটা আমারও হচ্ছে। আচ্ছা স্যার আমারও তো স্যার দেখেন। স্যার আমি ইনস্টল করেছি, দুইবারই করেছি, সাকসেসফুলি দেখিয়েছে ইনস্টলড, হুম বাট কেন ইম্পোর্ট হচ্ছে না ইম্পোর্ট জুপিটার হচ্ছে না। নোটবুকে? স্যার আমারও তো এই দেখালো মেটাডাটা জেনারেশন ফেইল্ড। আচ্ছা দুইজনের কি সেম এরর আসে? ফাতেমা আপুর কি একই একই প্রবলেম? আচ্ছা আপনি ওই যে এটা দেন তো, ওই যে শেষে যে কমান্ডটা দেয়া আছে দেখেন, ওই যে আপনার স্যার কোনটা? এই যে python.exe-m ওরা যেটা সাজেস্ট করতেছে এটা করেন তো দেখি। আপনার পিপটা মনে হয় একটু ওল্ডার, এই জন্য নিচ্ছে না। টিপ আপডেট করতে বলছে স্যার। হ্যাঁ একটু করেন দেখি কি অবস্থা। এবার ইনস্টল দেন দেখি। আরেকজন কার সমস্যা বললেন, উনি কি, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন দেখি আপনারটা কি অবস্থা। আমি স্যার শেয়ার বন্ধ করলাম। হ্যাঁ আপনি বন্ধ করে দেন। ওকে স্যার। অ্যানাকোন্ডা ইউজ করলে এত কিছু করা লাগতো না, বাট এগুলো যে কাজ করে এভাবে, এটা জাস্ট জানানোর জন্যই আপনাদেরকে এই মেথডটা দেখানো আর কি। আপনারা মোস্ট অফ দ্য টাইম অ্যানাকোন্ডা দিয়েই কাজ করবেন, বাট শেখার ক্ষেত্রে আমি মনে করি যে এটাই বেটার অ্যাপ্রোচ। আপনি টার্মিনালে যান। কন্ট্রোল সি দেন। এটার উপরে কন্ট্রোল সি দেন, এটা ইন্টারাপ্ট করেন। টার্মিনেটরের উপর কন্ট্রোল সি প্রেস করেন, যে কোনো এক জায়গায় ক্লিক করার পরে, হ্যাঁ হয়েছে। দেখি এটা দেন তো, পিপ ইনস্টল। বাকিদের কি সবার হয়েছে না কারো প্রবলেম হচ্ছে? আচ্ছা আপনারটা তো ইনস্টল হয়েছে দেখতেছি। আচ্ছা এ করেন, আপনি ডিঅ্যাক্টিভেট করেন, এখানে ডিঅ্যাক্টিভেট লেখেন। ডিঅ্যাক্টিভেট, ঠিক আছে, ডিই অ্যাক্টিভেট, এন্টার দেন। এখন আবার ওই যে পিপ ইনস্টল পান্ডাস লেখেন, গ্লোবাল ইনস্টল করেন। মুক্তাদি আপনারটা কি সমাধান হয়েছে এখন? হ্যাঁ আপনি এখন জুপিটার এটাতে ইয়ে করেন, সমাধান হয়নি। এনভায়রনমেন্টটা অন করেন। আবারও এরর দেখে স্যার। আচ্ছা আজকে আপনি তাহলে এক কাজ করেন, এই যে কোল্যাবে কাজ করেন, হ্যাঁ কোলাবে করা যাবে তো না স্যার? ঠিক আছে। কোল্যাবে ইনস্টল করা লাগবে না। ঠিক আছে স্যার। এখন এটা পরে এক সময় দেবো, ক্লাস নিয়ে গিয়ে।
অথবা নিজে একটু দেখেন, ওই যে স্ট্যাক ওভারফ্লো বা গুগলে সার্চ করে দেখতে পারেন। ঠিক বুঝতে আছে স্যার, পারছেন? পরে আমি তাহলে দেখে নিই। হ্যাঁ, ওটা পরে একটু দেখে নিন। ওই ক্লাস 5-এ যান, ক্লাস 5-এ গেলে হবে, পাশের ট্যাব। এটা আবার ইম্পোর্ট করেন। হয়েছে। ওকে। তো দেখেন, আমাদের যদি এটা ইম্পোর্ট হয়ে থাকে সাকসেসফুলি, তাহলে আমরা এখন এটা নিয়ে কাজ করব। তো আমি এখানে ইম্পোর্ট করলাম, এখানে রান করলে এটা ইম্পোর্ট হয়ে যাবে। তো আমরা হচ্ছে প্রথমে শিখবো হচ্ছে সিরিজ ক্রিয়েশন। হ্যাঁ, সিরিজ কিভাবে ক্রিয়েট করে। তো আমরা হচ্ছে পাইথনের পাইথনের হচ্ছে লিস্ট লিস্ট পড়েছি। তো লিস্ট থেকে কিভাবে পান্ডাসের সিরিজ কাউন্ট করতে ক্রিয়েট করা যায় আমরা সেটা শিখবো। সিরিজ মানে আমরা কি জানি, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডাটা ফ্রেমের কলামকে বোঝানো হয়। তো আমরা সেই কলাম, একটা ইন্ডিভিজুয়াল কলাম নিয়ে কাজ করা শিখবো। তো আমি একটা লিস্ট ক্রিয়েট করি, ফ্রুটস। আমরা এটা নিয়ে অনেকবার কাজ করছি। ম্যাঙ্গো, অ্যাপল, বানানা, ঠিক আছে। তো এটা ধরেন আমাদের একটা কি হলো, একটা লিস্ট হলো যেটা কি ফ্রুটস। এইটার জন্য আমাদেরকে একটা বিল্ট ইন ক্লাস আছে, এটাকে ক্লাস বলে। ক্লাস অ্যাকচুয়ালি মানে ব্যাখ্যা করা আপনাদের জন্য মানে আপনাদের কাছে এখন বোঝানো মানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার যে ক্লাস কি। এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা অংশ আর কি। তো যাই হোক, ওইটা নিয়ে আমাদের হেডেক না। জাস্ট আপাতত মনে করেন যে এই যে সিরিজ, এটা একটা ক্লাস, এবং এটা এস দ্বারা, ক্যাপিটাল এস দ্বারা শুরু হয়। এটা স্মল ক্যাপ দিয়ে লিখলে কাজ করবে না। ক্লাসকে আমরা ওপি তে সবসময় ক্যাপিটাল কে মানে নাম ইয়ে দিয়ে, অক্ষর দিয়ে শুরু করি আর কি। তো এই ক্লাস, এটা একটা সিরিজ, একটা কনস্ট্রাক্টর হিসেবে কাজ করে। এর ভেতরে যদি আমরা ডেটা লিখে দিই, যে কোনো ডেটা, লেটস সে ফ্রুটস, সেই ডেটাটাকে সে কি করে, সিরিজে রূপান্তর করে। তো আমরা লেটস সে এটাকে রান করাই, দেখতে পাচ্ছেন এ কি করলো, একটা আমাকে সিরিজ বানাই দিল। এখন এখানে কি কি আছে দেখেন, সিরিজ আমার হচ্ছে এখানে, এগুলো হচ্ছে আমার অ্যাকচুয়াল ডেটাগুলা। এই যে আমি যে ডেটাগুলো দিয়েছি, সেই ডেটাগুলো হচ্ছে এখানে, অ্যাকচুয়াল ডেটাগুলো এখানে। তো এবং এই যে পাশে সে একটা কি দিয়েছে, একটা সিরিয়াল নাম্বার দিয়েছে, যেটাকে বলা হচ্ছে ইন্ডেক্স। এটা বাই ডিফল্ট সে দিয়ে দেয়, তার মতো 0 থেকে 0 ইন্ডেক্সিং করে সে দিয়ে দেয়। আমরা চাইলে নিজেরা কাস্টমাইজও করতে পারি, আমরা একটু পরে কাস্টমাইজ করে দেখব। তো এটা হলো ওভারঅল সিভ। এবং এখানে কি বলতেছে, ডাটা টাইপ। তার ডাটা টাইপ কি, অবজেক্ট। পাইথনে স্ট্রিং কে বাই ডিফল্ট এরা অবজেক্ট হিসেবে ধরে নেয়, স্ট্রিং হচ্ছে অবজেক্ট। তো এই হলো আমাদের একটা সিম্পল সিরিজ ক্রিয়েশন, যে হচ্ছে আমরা একটা পাইথনের লিস্ট থেকে কিভাবে একটা সিরিজ তৈরি করতে পারি। দেখেন, এটা আমরা সিরিজটা তৈরি করলাম এভাবে। জাস্ট হচ্ছে এখানে আমরা ইয়া দিলাম। আমরা যদি হচ্ছে ট্যাব প্রেস করে শিফট ট্যাব দেন, দেখবেন যে এখানে ডক স্ট্রিং এ যতগুলা আপনার হচ্ছে অ্যাট্রিবিউট নাই, প্রত্যেকটা নাম দেয়া আছে। এই যে ডেটা, ইন্ডেক্স, ডেটা টাইপ, নেম, আমরা এগুলো সব আস্তে আস্তে দেখবো আর কি। তো এই হলো আমাদের একটা সিম্পল সিরিজ ক্রিয়েশন। তো এইটুক যদি আপনাদের কাজ করে, তাহলে আপনাদের এনভায়রনমেন্ট ঠিক আছে, সমস্যা হওয়ার কথা না।
তো আপনারা এরকম একটা লিস্ট নেন আপনার মনের মতো করে, নেয়ার পরে একটা ফার্স্ট একটা পান্ডাসের একটা সিরিজ তৈরি করেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের আজকে প্রথম পান্ডাসের হাতে খড়ি আর কি। দেখেন ট্রাই করেন হয় কিনা আপনাদের সিস্টেমে। স্যার আমাকে দেখে স্যার পান্ডাস হ্যাজ নো সিরিজ এট্রিবিউটস, এই যে ক্যাপিটাল কেস দিয়েছেন, মানে এস কি ক্যাপিটাল হবে? হ্যাঁ আমি বললাম তো এটা আচ্ছা, এতক্ষণ। আচ্ছা, আচ্ছা। এখন যদি হয়ে থাকে আমরা চাইলে এটা টাইপটা দেখতে পারি, লেটস সে টাইপ ফাংশন। আপনাদেরকে বলা হয়েছে যে আমরা পাইথনের সবকিছুই কি করতে পারবো, আমরা যদিও বা বলতেছি যে পান্ডা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিস নিয়ে কাজ করতেছি, পাইথন নিয়ে। এগুলো সব কিছু পাইথন নিয়েই কাজ হচ্ছে। পান্ডা আমরা ইম্পোর্ট করার ফলে এই যে পান্ডার যে স্পেসিফিক যে ফাংশনালিটিস সেগুলো আমরা ব্যবহার করতে পারতেছি পাইথনে। ঠিক আছে, আমাদের ব্যাকবোন কি পাইথন। দেখেন এখানে বলছে পান্ডা স্কোর সিরিজ, তার টাইপটা হচ্ছে সিরিজ। তো আমরা তাহলে সিরিজ করতে পারি, আমরা চাইলে এইটাকে একটা ভেরিয়েবলে রাখতে পারি। লেটস সে ধরেন এটার নাম কি, FRUIT আন্ডারস্কোর সিরিজ ইকুয়াল দিলাম। ঠিক আছে, ফ্রুট সিরিজ। তো এটা আমরা ভেরিয়েবলে রাখলাম। এখন যদি আমরা এটা দেখি যে ফ্রুট সিরিজটা কেমন, এই সেম ওয়েতে আমাদেরকে কি করলো, আউটপুটটা দিয়ে দিল। ঠিক আছে, তো এগুলো আপনাদের জানা আছে, এগুলো আগে অনেকবার দেখানো হয়েছে। তো আমরা তো একটা কি করলাম, লিস্ট অফ স্ট্রিংস কে সিরিজে করলাম। এখন আমরা যদি নাম্বার নিয়ে করি, লেটস সে ইন্টিজার্স নিয়ে, ইন্টিজার্স, বোঝা যাচ্ছে তো? এগুলো আগের কনসেপ্ট। এখন আমরা যত বড় হব, যত শিখতে থাকবো, তত আমাদের কি খুব দ্রুত আগাতে পারবো। প্রথম দিকে একটু স্লো ছিল, আমরা এখন ধুমধাম আগে যাব। যেটা খুব কমপ্লেক্স কনসেপ্ট হবে সেটা আমরা কি করব, লেটস সে এখানে কিছু আমরা ধরেন হচ্ছে এটা কয়টা সংখ্যা, ধরেন সাকিব আল হাসানের লাস্ট 5টা ম্যাচের নাম্বার দেয়া আছে, যে 5টা ম্যাচে সেই রান করছে। তো এখন এই রানটাকে আমরা একটা সিরিজ বানাতে চাচ্ছি, লেটস সে রান সিরিজ। আপনি যে কোনো নাম দেন সমস্যা নাই, অথবা এস নাম দেন শর্টকাট। আমরা দেখবো যেটা হচ্ছে পিডি ডট ক্যাপিটাল এস দিয়ে শুরু করতে হবে। এটা একটা ক্লাস, এটা কনস্ট্রাক্টর। হ্যাঁ, সিরিজ। এখন যদি আমরা রান সিরিজকে দেখি, দেখেন এই যে 13 থেকে রান আমার এই যে ইন্ডেক্স বেস করে দিয়েছে, এবং এর ডেটা টাইপ দেখেন ইন্টিজার 64, কারণ আমরা ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করতেছি। তো এভাবে সিম্পলি আমরা কি করতে পারি, একটা লিস্ট অফ আইটেমসকে, পাইথনের লিস্ট অফ আইটেমসকে আমরা সিরিজে কনভার্ট করতে পারি। ঠিক আছে, এখন এখানে যে ইন্ডেক্সের দেয়া আছে, এটা দেয়া আছে আপনার বাই ডিফল্ট, অটোমেটিক্যালি পান্ডা আমাদের জন্য ক্রিয়েট করে দিচ্ছে। আমরা চাইলে নিজেদের কাস্টমাইজ ইন্ডেক্স দিতে পারি। তো সেটার জন্য ধরেন আমি আরেকটা উদাহরণ নিলাম, লেটস সে মার্কস ধরেন হচ্ছে 68, 57, 89, 100। হ্যাঁ, 4টা সাবজেক্টের মার্কস দিলাম আমরা। এখন এটা আরেকটা লিস্ট নিলাম সাবজেক্টস। প্রথমটা ধরেন হচ্ছে আমাদের ম্যাথ, তারপর হচ্ছে লেটস ধরেন হচ্ছে ইংলিশ, দেন ধরেন হচ্ছে ফিজিক্স, দেন ধরেন হচ্ছে
বাংলা। ঠিক আছে, তো এটা আমাদের 4টা সাবজেক্ট এবং 4টা সাবজেক্ট করেসপন্ডিং মার্কস দেয়া আছে। তো আমরা এটা নিয়ে একটা সিরিজ বানাতে চাচ্ছি। তো এটা কিভাবে বানাবো, ধরেন পিডি ডট সিরিজ দিলাম, প্রথমে দিলাম ডেটা। ডেটা আপনি ডেটা ইকুয়াল দিলেও হবে, না দিলেও হবে, আমরা মার্কস দিলাম। এই যে এটা এটা আপনারা বলেন, আমি আপনাদের শিখাইছি ডেটা মার্কস, এটা কি টাইপের অ্যাট্রিবিউট হলো? এই যে আমরা যে আর্গুমেন্টটা দিলাম, এটাকে কি আর্গুমেন্ট বলে? আমার কথার মধ্যে আনসার চলে আসছে। স্যার পজিশনাল এটা নাকি? স্যার এটা কিওয়ার্ড আর্গুমেন্টস। কি আর, হ্যাঁ আমি কি কি Keyword. অ্যাট্রিবিউট বলছি, মানে কি মানে ওই যে একটা প্রশ্ন থাকে না যে হট মানে কি, কাইন্ড অফ এরকম হয়ে গেছে। এটা কিওয়ার্ড আর্গুমেন্ট। তো আপনি চাইলে কিওয়ার্ড দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। এখন আমরা মার্কস দিলাম, দেন এর পরেটা কিওয়ার্ড দিতে হবে, কারণ ওকে বুঝাই দিতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কি দিতে চাচ্ছি। তো সেটার নাম হচ্ছে ইন্ডেক্স। এই কিটার নাম ইন্ডেক্স, আমরা ইন্ডেক্স দিলাম, দেওয়ার পরে আমরা এখানে সিম্পলি সাবজেক্ট লিস্টটা দিয়ে দিব। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে রান করাই, দেখেন ও কি করলো, ম্যাথ 68, ইংলিশ 57, ফিজিক্স এত, বেঙ্গলি এত। এখন এই যে আমাদের যে ইন্ডেক্সিং ছিল জিরো বেসড, এইটা চেঞ্জ হয়ে আমাদের কাস্টমাইজড, আমরা চাইলে আমাদের মতো করে এই ইন্ডেক্সিংটা শুরু করতে পারি। এটা একটু ট্রাই করেন, দেখেন কিভাবে কাজ করতেছে এটা। এটা হচ্ছে আমাদের মার্কস আছে, যে মার্কসটা হলো আমাদের ভ্যালু, এটা অ্যাকচুয়াল ভ্যালু মার্কস। আর এই অ্যাকচুয়াল ভ্যালুর করেসপন্ডিং যে ইন্ডেক্স গুলো, এটা আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি। আপনি চাইলে এ বি সি ডি দিয়ে দেখতে পারেন। লেটস সে আমরা একটা লিস্ট নেই, ধরেন হচ্ছে এ লিস্ট, এ ইজ ইকুয়াল টু ধরেন এক্স ফর এক্স ইন রেঞ্জ, লেটস সে ধরেন 1 থেকে শুরু হয়ে 11 পর্যন্ত যাবে। দেন ধরেন হচ্ছে বি, বির ক্ষেত্রে ধরেন একটা লিস্ট নিলাম এ বি, সেটা একটু ছোট করে দেয়, অনেক বড় হয়ে গেছে, 5টা নেই, 1 থেকে 5, 6টা। স্যার একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি 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 শিওর। স্যার আমরা এখানে পিডি ডট সিরিজ লিখে মার্কস কমা ইন্ডেক্স ইকুয়াল সাবজেক্ট দিয়েছি, এখানে আউটপুট হিসেবে ম্যাথ ইংলিশ ফিজিক্স বেঙ্গলি এটা আগে দেখাচ্ছে। তো আমি যদি কোনো কারণে সাবজেক্টটাকে মার্কসের জায়গায় দিতে চাই আর কি, মার্কসটা পরে দিই, মানে আমার প্রশ্নটা হচ্ছে যে ম্যাথ মানে বাংলা ইংলিশ এই সাবজেক্টগুলোকে আগে কেন শো করতেছে? এটা আগে কেন শো করতেছে, কারণ এটা হচ্ছে ইন্ডেক্স। হ্যাঁ, এর এর ডাটা টাইপটা এরকম। এই দেখেন এখানে 0 1 2 3 4 দিয়ে শুরু করছে, এটা তার ইন্ডেক্স, এটা তার ইন্ডেক্স, এটা এই স্ট্রাকচার দিয়ে তারা করছে। হ্যাঁ, তো আপনি চাইলে এটাকে চেঞ্জ করা যায় কিনা আমি কখনো দেখি নাই, এবং এটা খুব বেশি ইউজফুলও না। হ্যাঁ, যেটা স্যার কখনো চেঞ্জ করার বিষয়টা প্রয়োজন কি হচ্ছে। এরকম, আপনি ইন্ডেক্স ইকুয়াল টু সাবজেক্টস লিখেছেন বিধায় ইন্ডেক্স হিসেবে এটা দেখাচ্ছে? হ্যাঁ, এটাই তো, এই কারণেই দেখাচ্ছে, কারণ আমি ইন্ডেক্সটা এখন ডিফাইন করে দিছি। দেখেন এটাতে ডিফারেন্সটা বুঝতে পারবেন। এখন আমি এ দিলাম, এ দিয়ে রান করলাম, এখন দেখেন এটা কি, আমার 1 থেকে 5 ডেটা, অ্যাকচুয়াল ডেটা, এবং ইন্ডেক্স হলো 0 থেকে শুরু। এখন আমি বলছি যে তুমি ইন্ডেক্সটা কি করো, কাস্টমাইজ ইন্ডেক্স দাও। আমি একটা নিজে একটা ইন্ডেক্স দিচ্ছি, তুমি এই ইন্ডেক্সটা দাও। এখন যদি আমরা এটাকে রান করাই, এটা বি হবে, যদিও বা কাজ করছে, 1 থেকে শুরু করছে সে। তো দেখেন এই যে এ ইন্ডেক্সে কত আছে, 1 আছে। আমরা যদি এটা অ্যাক্সেস করতে চাই, এগুলো আমি দেখাবো। ধরেন হচ্ছে এটাকে একটা ভ্যালুতে রাখেন, লেটস সে সি তে। আপনি বললেন দেখে এটা দেখাচ্ছি, এটা আমি আরো পরে দেখাতাম। এটাকে যদি আমরা এ দিই, দেখেন সি ইজ নট ডিফাইন্ড, মানে এটা রান হয় নাই, রান করতে হবে। এই তো দেখেন এই যে এ তে কি আছে করেসপন্ডিং, আমার হচ্ছে এটা প্রিন্ট করতে হবে। এতে 1 ছিল, এটা 1 হয়েছে। আপনি চাইলে এখানে একটু বড় ভ্যালু দেন, 10 থেকে 16, আর একটু
What happened? আচ্ছা, এই যে 11। তো এইটাকে আপনি এভাবে অ্যাক্সেস করতে পারেন, অথবা বাই ডিফল্ট ও তো দেয় একটা ইন্ডেক্স, এটাও ভেতরে ভেতরে ও রেখে দেয়, ও ফেলে দেয় না। তো দেখেন এটা কি বলতেছে, দেখেন এখানে একটা এরর দিছে যে কিজ অ্যাজ পজিশন এস ইজ ডেপ্রিকেটেড এন্ড ফিউচার ভার্সন এটা কি থাকবে না, ট্রিটেড অ্যাজ লেভেল। যদি আমরা লেভেল দিয়ে করি, ও বলতেছে যে শুধু লেভেল দিয়েই কল করবেন, এটা দিয়ে কল করতে ও না করতেছে, কারণ ফিউচার ভার্সন এটা নাও থাকতে পারে। বোঝা গেছে? তো যাই হোক, কাজ করে, এখন যেহেতু আছে কাজ করে, বাট ফিউচারে কি হবে তখন ফিউচারে দেখা যাবে। তো এটাই, আমরা ইন্ডেক্স চাইলে কাস্টমাইজ ইন্ডেক্স দিতে পারি। এতদিন পাইথন আমাদেরকে কি করতো, একটা জিরো বেস ইন্ডেক্স ছিল লিস্টে, আমরা যেটা দেখেছিলাম এই যে এই লিস্টে। তো এখন আমরা চাইলে কি করতে পারি, নিজেদের মতো কাস্টমাইজড। এটা আপনারা যখন ওই যে বিভিন্ন ধরনের ডেটা পড়বেন, যেখানে অ্যাকচুয়ালি, যেমন এটাতেই চিন্তা করেন যে আপনি 0 = 68, ইংলিশ ইজ ইকুয়াল টু 1 = 57, এটা আসলে মিনিংফুল হয় না। তো আপনি যখন এভাবে লিখবেন যে ম্যাথের করেসপন্ডিং ভ্যালু এত, এটা করেসপন্ডিং ভ্যালু এত, তাহলে আপনি এটা বুঝতে পারবেন। অথবা আমরা এখানে একটা নেম দিই, হ্যাঁ, নেম অ্যাট্রিবিউটে আমরা নেম দিই, ধরেন হচ্ছে এটা দিলাম হচ্ছে মার্ক অফ লেটস সে মিশকাত। ঠিক আছে, তাহলে দেখেন এই যে নেম বলতেছে কি, এই সিরিজটা হচ্ছে কিসের জন্য, হচ্ছে মিশকাতের মার্ক আর কি। ঠিক আছে, তো আমরা চাইলে নেম দিতে পারি অ্যাট্রিবিউট হিসেবে, তখন এই সিরিজটার নেম থাকলো একটা। এই নেম নিয়ে কি কাজ হয়, কিভাবে হয়, এটা নিয়ে আমরা পরবর্তীতে যখন আরেকটু উপরের দিকে যাব তখন আরো বুঝবো। জাস্ট দেখালাম যে এরকম অ্যাট্রিবিউট দেওয়া যায়। এখানে যতগুলো শিফট ট্যাব দিলে দেখেন অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, আপনারা সবগুলো দিতে, আপনার ডেটা টাইপ চাইলে চেঞ্জ করতে পারেন। যদিও বা এখানে কি আছে, এখানে আছে হচ্ছে স্ট্রিং। তো আমরা যদি চাই ডিডি টাইপটা কি করব, স্ট্রিং না ইন্টিজার, ডি টাইপ, ডি টাইপ ইজ ইকুয়াল টু আপনি করেন হচ্ছে কি ফ্লোট। দেখা যাক কাজ করে কিনা, এই যে ফ্লোট হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনারা চাইলে ডেটা টাইপও চেঞ্জ করে দিতে পারেন, বলতে পারেন যে অ্যাকচুয়ালি আমরা ডেটা টাইপ কি চাচ্ছি এখানে। আর কি আছে, আরো অনেক কিছু আছে, এগুলো আমরা আসলে কথা বলতে বলতে হয়ে যাবে, মুখস্থ করার কিছু নাই। ঠিক আছে, তো যাই হোক, এভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের সিরিজ ক্রিয়েট করতে পারি। এটা আমরা নিজেরা সিরিজ ক্রিয়েট করলাম। অনেক সময় দেখা যেতে পারে সিরিজ ক্রিয়েট করা লাগতে পারে। মোস্ট অফ দ্য টাইম আমরা সিরিজ অটোমেটিক পেয়ে যাব, আমরা যখন ডেটা নিয়ে কাজ করব, রিয়েল ওয়ার্ল্ডে অ্যাকচুয়াল ডেটা, তখন দেখবেন যে আমাদেরকে ওই ডাটাতে সিরিজ অলরেডি আছে, জাস্ট আমরা ওগুলো রিট্রিভ করে ওইগুলোর উপর ম্যানিপুলেশন করব, যে কিভাবে ডেটার সাইজ কমানো যায়, কিভাবে গার্বেজ ডেটা ফেলে দেওয়া যায়, কিভাবে মানে ব্ল্যাঙ্ক ডাটাগুলোকে ফিল করা যায়। এই জিনিসগুলো আমরা শিখবো আস্তে আস্তে। তো আপাতত এটা একটু দেখেন যে কিভাবে আমরা নিজেরা নিজের একটা সিরিজ ক্রিয়েট করতে পারি। বোঝা গেল? জি স্যার। ঠিক আছে, যদি বুঝতে পারেন, এখন আপনারা একটা এক কাজ করেন, একটা ডিকশনারি নেন, যে কোনো ধরনের একটা ডিকশনারি, অথবা এইটাকেই, এই যে আমরা দুইটা লিস্ট নিয়েছি না, আপনার করেসপন্ডিং একটা ডিকশনারি নেবেন, ম্যাথ নেবেন, ম্যাথের ডিকশনারিতে এইটা ডিকশনারি তো আপনাদের পড়া হয়েছে, তো আমার মতে ভালো করেই পড়াইছি আমি, কারণ এগুলো ইম্পর্টেন্ট যেগুলো ওগুলোতে আমি এমফেসাইজ করছি। তো একটা ডিকশনারি করেন, এই দুইটা ডেটাকে কম্বাইন করে একটা ডিকশনারি বানান, সেই ডিকশনারিটাকে এই সিরিজের ভেতরে দিয়ে দেখেন কি অবস্থা হয়। ঠিক আছে, তারপর আপনার আউটপুট দেন, আমি তারপর ওইটা নিয়ে কথা বলবো, আমি আর দেখাচ্ছি না। বোঝা গেছে আমি কি বলছি? জি স্যার। হ্যাঁ, একটা ডিকশনারি করেন, পিডি ডট সিরিজের মধ্যে জাস্ট ওই ডিকশনারির নামটা দিয়ে দেন, ইন্ডেক্স এগুলো দেয়া লাগবে না আপাতত, এগুলো আপাতত বাদ দিয়ে জাস্ট রান করে আউটপুটটা চ্যাটে দেন, আমরা দেখি।
বেশ কয়েকজন করেছেন দেখছি, ভালো হয়েছে। হ্যাঁ, এইভাবেই। তো এখানে একটা জিনিস দেখেন যে এখানে এই যে ডিকশনারিতে যে কি গুলো আছে সেই কি গুলোকে বাই ডিফল্ট ও হচ্ছে ইন্ডেক্স হিসেবে নিয়েছে, কাস্টমাইজ আমরা যে ইন্ডেক্সটা দিয়েছিলাম সেটা নিয়েছে, এবং করেসপন্ডিং যে ভ্যালু সেগুলোকে ভ্যালুতে রেখেছে। তো এটা একটা ডেটা সিরিজ যেটাতে আমরা কি করতে পারি, এই যে এই এগুলা অ্যাক্সেস করতে পারি বাই ইউজিং দিস কাস্টমাইজড কি বা যেটাই বলেন আর কি। ঠিক আছে, তো গুড। এটা তাহলে আমি আর দেখাচ্ছি না, এটা কি দেখাতে হবে? এটা যদি আমরা অনেক ওয়েতে আছে, বাট এগুলো মানে শেখার তো শেষ নাই। অনেক ভাবেই আমরা এগুলো ক্রিয়েট করতে পারি, বাট এইটুকুই আপনাদেরকে মানে জানলেই হবে। আর বাকিটা ফার্দার আপনারা কাজ করতে করতে যখন যেটা অন দা ফ্লাই লাগবে একটু দেখে নেবেন। তো এই আর কি। তো এটাই হলো আমাদের সিরিজ নিয়ে বেসিক কথাবার্তা। আমরা সিরিজ চাইলে এভাবে নিজেদের মতো করে ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, আর বাকিগুলো আমরা কাজ করতে করতে সবগুলো এক্সপ্লেন করব। তো দেখেন, সিরিজ যেহেতু আমরা ক্রিয়েট করলাম, সিরিজের কিছু হচ্ছে অ্যাট্রিবিউট আছে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। শোনা ওকে, যাচ্ছে। ঠিক আছে। তো তাহলে দেখেন, আমরা এখন সিরিজের অ্যাট্রিবিউট আমরা হচ্ছে নাম পায়ে কিছু অ্যাট্রিবিউট দেখছিলাম, মনে আছে ওগুলা? এন ডাইমেনশনাল, শেপ, সাইজ, এই সিমিলার গুলা ওইখানেই ওই কাজ করে আর কি, বাট এইগুলো কিছু 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 আলাদা আছে। যেমন আমরা হচ্ছে আমাদের হচ্ছে এখানে কি কি ইয়ে আছে, এই যে এটাকে আমরা যদি চাই যে একটা লেটস সে মার্ক আন্ডারস্কোর সিরিজ, এটাতে আমরা স্টোর করলাম জাস্ট একটা ভেরিয়েবলে, রান করি। তো দেখেন আমরা এটা নিয়ে কাজ করব। তো এটা দিলাম। দেন আমরা হচ্ছে অ্যাট্রিবিউট, আমরা কি জানি অ্যাট্রিবিউটের শেষে কি কোনো দিতে হয়, প্যারেনথেসিস দিতে হয়? বলেন তো, আমি কি প্যারেনথেসিস দিব না এইভাবে রান করলেই হবে? প্যারেন্থেসিস দিতে হবে না স্যার? প্যারেনথেসিস দিতে হবে কেন? অ্যাট্রিবিউট বলতেছি আমি, মেথড বলছি। অ্যাট্রিবিউটের ক্ষেত্রে দিতে হয় না। দেখেন, এই যে আমাদের সাইজ মানে কি, আমার কয়টা আইটেম আছে তাই তো, টোটাল সাইজ লেন্থ অফ আমার হচ্ছে সিরিজ আর কি। তাহলে আমাদের সিরিজের কয়টা আইটেম ছিল? 4টা। এখানে 4টা আইটেম। এটা ওই আমি যদি সিতে দেখতাম, সিতে যেহেতু 5টা আছে, তাহলে আপনি দেখেন আমরা যদি এখানে সি দেই, সি ডট সাইজ, তাহলে 5টা। তাহলে সাইজ বলবে লেন্থটা, এই সাইজ দ্বারা আমরা বুঝতে পারি। ঠিক আছে, আমার টোটাল, আমরা তো এখানে ছোট ছোট সিরিজ দেখতেছি। যখন আমরা একটা ডেটা নিয়ে কাজ করব যেটা লক্ষ লক্ষ ধরেন ফাইল লাইন থাকবে, লক্ষ লক্ষ ডেটা থাকবে, তো সেই ডেটা তখন আমরা সাইজটা কিভাবে জানবো? এই জাস্ট এটা দিলেই আমরা ওই ডেটা ফ্রেমের পুরো সাইজটা জানতে পারবো। ডেটা ফ্রেম বলতেছি সিরিজের, যে টোটাল সিরিজের কতটা ভ্যালু আছে আমার এখানে। তো এটা একটা সাইজ। তো এরকম আছে হচ্ছে ধরেন হচ্ছে আমাদের মার্কস ডট, আমরা দিতে পারি ডি টাইপ। এটা আপনারা ইয়েতেও দেখেছেন। তো এখানে কি বলতেছে, ফ্লট, বাই ডিফল্ট এটাকে ফ্লট হিসেবে সে কনসিডার করছে। ঠিক আছে, তো আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। এই যে আমরা যখন এটা ক্রিয়েট, আচ্ছা এটা তো আমরা ফ্লটেই দিয়েছি, এই জন্য ফ্লট দিয়েছি। আমরা যদি এটা না দিতাম তাহলে সে ইন্টিজার হিসেবে নিত। আমরা এটা কেটে দিলাম, রান করলাম। দেন হচ্ছে এখানে যদি আমরা দেখি, তাহলে ডেটা টাইপ ইন্টিজার। আপনি চাইলে এখানে আপনার ডেটা টাইপটা চেঞ্জও করতে পারেন। তো এটা হচ্ছে ডেটা টাইপের ডি টাইপ অ্যাট্রিবিউট। এটা নাম পাইও সেম, এখানেও সেম। দেন সাইজটাও নাম পাইও যায়, এখানেও তা। দেন হচ্ছে আমাদের নেম ছিল একটা, আমরা যেটা নেম দিয়েছিলাম মার্ক, কপি করে আছে ডট নেম, তাহলে নেমটা দিবে, এই যে নাম দিয়েছিলাম, যে নাম দিয়েছিলাম নামটা চলে এসেছে। দেন আমাদের হচ্ছে আমরা চাইলে কি করতে পারি, যে ডট ইন্ডেক্স গুলো দেখতে পারি যে আমাদের কি কি ইন্ডেক্স আছে। দেখেন এই ইন্ডেক্স একটা এটা একটা ইটসেলফ একটা অবজেক্ট। এই যে অবজেক্ট, সে কি করছে, তার ইন্ডেক্স গুলো দিয়েছে, এই যে কি কি ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্স গুলা আমাদেরকে দিয়েছে। দেখছেন, ইন্ডেক্স গুলো চাইলে আমরা দেখতে পারি এই ইন্ডেক্সের সাহায্যে। দেন আমরা চাইলে ইন্ডেক্স তো দেখতে পারি, তো আমরা চাইলে ভ্যালুসও দেখতে পারি যে আমাদের কি কি ভ্যালুস আছে।
এই যে আমাদের এই ভ্যালুগুলো, এই ভ্যালু আছে, এটা আবার অ্যারে দিয়েছে, ভ্যালুগুলোকে অ্যারেতে সে আমাকে ডেটা টাইপ হিসেবে দিয়েছে। দেন আমরা চাইলে দেখতে পারি যে আমাদের এই যে সিরিজটা আছে এটা ইউনিক কিনা, মানে এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা। তো এটা আমরা দেখতে পারি, ধরেন হচ্ছে মার্কস ডট ইজ ইউনিক নামে একটা অ্যাট্রিবিউট আছে, অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে। আচ্ছা এটা বানান মনে হয় ভুল হয়েছে। আচ্ছা ইজ ইউনিক এইভাবে আন্ডারস্কোর দিয়ে, এই যে ইজ ইউনিক, তার মানে আমার এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু নাই। আমরা একটা সিরিজ ক্রিয়েট করি, লেটস সে ধরেন হচ্ছে টেস্ট ইজ ইকুয়াল টু পিডি ডট সিরিজ, এখানে একটা লিস্ট পাঠিয়ে দিই আমরা 1 2 2 3 4 4 লেটস সে 5, হ্যাঁ আমরা একটা দিলাম। দেন টেস্ট ডট ইজ ইউনিক, এখন দেখেন ফলস আসছে, কারণ কি এখানে আমার ডুপ্লিকেট ভ্যালু আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে। তার মানে এগুলো আমরা সিম্পল কিছু অ্যাট্রিবিউটের নাম জানলাম, আরো অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে। আপনারা যদি এখানে যান পান্ডাস সিরিজ লিখে সার্চ দেন, দেখেন এখানে পান্ডাস সিরিজের ফাংশন নিয়ে একটু কথাবার্তা বলা আছে, কি ধরনের ডেটা টাইপ নেয়, ইন্ডেক্স কিরকম হয়, ডেটা টাইপ হয় সিনেম কিভাবে হয়, কপি এগুলো কি দেবো, আমরা এগুলো নিয়ে কথা বলবো। তো দেখেন অ্যাট্রিবিউটস, এখানে এই যে অ্যাট্রিবিউটস এর এখানে বলছে টি, এই টি দ্বারা কি হয় ট্রান্সপোজ করা যায়, যেটা আমরা কি ইয়েতেও দেখছিলাম, আপনার আমাদের নাম পাই দেখছিলাম। দেন অ্যারে, অ্যাড, অ্যাট্রিবিউটস, অ্যাক্সেস, ডি টাইপ, ডি টাইপ দেখলাম, ডি টাইপস একটা আছে, এমটি কিনা এটা চেক করে, আই অ্যাড, এগুলো নিয়ে কথা বলবো আমি। ইন্ডেক্সটা দেখলাম, দেন ইজ ইউনিকটা দেখলাম, নেম দেখলাম, তারপরে যে ডাইমেনশনটা দেখা হয় নাই, তারপর সাইজ দেখলাম, ভ্যালুস দেখলাম। এখানে অনেক এই এই অ্যাট্রিবিউট গুলো অ্যাভেলেবল আমাদের সিরিজের আন্ডারে, হ্যাঁ। তো যদি কেউ মানে খুব বেশি এক্সাইটেড থাকেন, এগুলা একটু এক্সপ্লোর করে দেখতে পারেন, অথবা আমাদের কাজ করতে করতে যেগুলো লাগবে ওগুলো আমরা যখন যেটা আসবে সেটা নিয়ে ব্যাখ্যা করব। দেন মেথড আছে, আজকে কিছু মেথড নিয়ে কাজ করবো। দেখেন কত হাজার হাজার মেথড আছে, অনেক মেথড আছে, হাজার হাজার ভুল হবে, মানে লিমিটেড মেথড আছে। কত মিনিমাম 100 কাছাকাছি হবে আর কি। প্রত্যেকটা বিভিন্ন, অনেকগুলো আমরা দেখছিও, নাম পাই অনেকগুলো দেখছিও, ঠিক আছে। তো এভাবে আমরা কি করি, কাজ যখন যেটা প্রয়োজন হয় এখানে এসে আমরা দেখে সেটা দেখে কাজ করে ফেলি। তো এই হলো আমাদের ওভারঅল কিছু বেসিক অ্যাট্রিবিউট যেগুলো নিয়ে আমরা কথাবার্তা বললাম। সাইজ হচ্ছে তার ওভারঅল ডেটা টাইপের দিবে, সাইজটা দিবে। ডি টাইপ তার ডেটা টাইপ প্রোভাইড করবে। মার্কসের নেম, সিরিজের নেমটা দিবে। ইন্ডেক্স তার ইন্ডেক্সের ভ্যালুগুলো দিবে। ভ্যালুস তার অ্যাকচুয়াল ভ্যালুগুলো রিটার্ন করবে। ইজ ইউনিক চেক করবে যে আমার ওই সিরিজটা ইউনিক কিনা। বোঝা গেল? কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত যা যা বললাম? হ্যাঁ স্যার। ওকে, এরপর থেকে আমরা কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে কাজ করব, এবং এগুলাই আমাদের মানে এগুলো জাস্ট বেসিক কথাবার্তা, হ্যাঁ সিরিজ নিয়ে বেসিক কথাবার্তা, এই সিরিজগুলো এইভাবে কাজ করে। এখন যদি আমরা মানে মোস্ট অফ দ্য টাইম এই জিনিসটা নিয়ে কাজ করব যেটাকে বলতেছে, এবং এটা পান্ডা সব থেকে পাওয়ারফুল একটা জিনিস, রিড সিএসবি। ঠিক আছে, রিড আন্ডারস্কোর সিএসবি ফাংশন। এই রিড সিএসবি ফাংশনের সাহায্যে আমরা পান্ডাসে অনেক ধরনের মানে সিএসবি ফাইলটাকে রিড করে সেটাকে আমরা আমাদের মনের মতো করে কাজ করতে পারবো। ঠিক আছে, তো এইটা কিভাবে কাজ করে একটু দেখেন। এই রিড সিএসবি এই আর্গুমেন্ট হিসেবে অনেক কিছু নাই। আমরা যদি এখানে শিফট ট্যাব দেই, শিফট ট্যাব, আচ্ছা শিফট ট্যাব এখানে কাজ করতেছে না, আচ্ছা পিডি ডট দি, পিডি ডট, এটা পান্ডার যেহেতু এখন শিফট ট্যাব দিতে হবে। দেখেন ফাইল পাথ নাই, সেপারেটর কি, ডিলিমিটার কি, অনেক অনেক অ্যাট্রিবিউট নাই। দেখেন এতগুলো আমাদের আসলে মুখস্থ থাকে না, আমরা লিমিটেড কিছু মানে আমাদের কাজের জন্য ব্যবহার করি, বাট অনেক সময় অনেকটা আপনার কাজে লাগতে পারে। বাট এখানে এসে আপনারা দেখতে পাবেন কত। এই জন্যই তখন বলছিলাম যে
আমরা যে 3 ধরনের অ্যাট্রিবিউট শিখছিলাম কেন অ্যাকচুয়ালি লাগে। তো এগুলো দেখেন, এখানে যদি আমরা ডিফল্ট বা হচ্ছে সবগুলোকে পজিশনাল করে রাখতাম, তাহলে দেখেন সবগুলো আমাদেরকে সিকোয়েন্সিয়ালি ইউজ করতে হতো, এবং আহ, মানে কোনো একটা যদি এদিক সেদিক হতো তাহলে ডেটাগুলো এলোমেলো হতো। বাট এই জন্যই এগুলো এইভাবে করা আছে, ডিফল্ট কিছু দেয়া আছে। আবার হচ্ছে এগুলো হচ্ছে কিওয়ার্ড সিস্টেমও করে দেয়া আছে, আমরা চাইলে কিওয়ার্ড হিসেবেও এতে করতে পারি। তো দেখেন, আমরা হচ্ছে প্রথমে সিম্পল কিছু নিয়ে কাজ করব, আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। স্যার তো সিএসবি দিয়ে কি বোঝায় স্যার? সিএসবি হচ্ছে সিএসবি একটা ফাইল ফরম্যাট। সিএসভি ফাইল ইম্পোর্ট করবেন না স্যার? এক্স্যাক্টলি, সিএসবি ফাইল ফরম্যাট হচ্ছে, এটা হচ্ছে ধরেন এক্সেল ফাইলের মতোই, বাট এটা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। মানে কমা সেপারেটেড ভ্যালু বলে ফাইলের ফুল আর কি, কমা সেপারেটেড ভ্যালু। ঠিক আছে, এটাকে ইন শর্ট সিএসবি বলে। এটা এক্সেল এর মতোই। আমি যদি আপনাদেরকে একটা দেখাই আর কি, দাঁড়ান। টিএসবি আর একটা সিএসবি স্যার, ট্যাব জি, সেপারেটেড আর কমা, একটা কমা সেপারেটেড আর একটা ট্যাব সেপারেটেড, টিএসবি এন্ড সিএসবি ওই ফাইল স্যার। আচ্ছা আচ্ছা, আমরা সিএসবি নিয়ে কাজ করব। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। তো দেখেন, আমি আপনাদেরকে চ্যাটে একটা ফাইল দিয়ে দিচ্ছি, আপনারা এটা একটু ডাউনলোড করে নেন আপনাদের চ্যাটে। বিরাট কে নামে, এটা বিরাট কোহলির একটা ডেটা। তো ডাউনলোড হয়েছে? জি স্যার, হয়েছে স্যার। জি স্যার, করেছি। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি তো অনেক কথা বলে ফেলছি অলরেডি। আচ্ছা দেখেন, ডাউনলোড যদি হয়ে থাকে তাহলে আপনারা এই যে আপনাদের যে জুপিটার এই যে স্ল্যাশ ট্রি যেটা দিলে কি হয়, এখানে যে জুপিটারের একটা মানে এরকম একটা লুক থাকে আপনাদের ইন্টারফেস। এখানে এসে দেখবেন এই যে আপলোড, এই আপলোডে ক্লিক করে আপনাদের এই যে যে ফাইলটা আছে সেই ফাইলটা সিলেক্ট করে ওপেন দিবেন। আমার এখানে এই যে অলরেডি আপলোড করা হয়েছে, এই জন্য বলতেছে ওভাররাইট করবো কিনা, আমি ওভাররাইট দিলাম, ওভাররাইট করে ফেললাম। দেন আমরা এটাতে রাইট ক্লিক করলে দেখবেন কপি পাথ, এই যে কপি পাথ, এই কপি পাথে ক্লিক করলে আমার পাথটা কপি হবে। দেন যদি আমরা এখানে স্ট্রিং এর মধ্যে, মানে এই যে কোটেশন মার্কের মধ্যে আমরা এটা পেস্ট করে দিব, এই যে বিরাট কেস, অথবা আপনারা নামটা এভাবে দিতে পারেন যদি আপলোড করেন। আদারওয়াইজ যদি আমাদের এই ফাইলটা আমরা ডাউনলোড থেকে নিয়ে আসতে চাই, মানে যেখানে আছে আর কি, আহ, যেখানে আমরা ডাউনলোড করে রেখেছি, এখান থেকে যদি নিতে চাই সেক্ষেত্রেও এখানেও সম্ভবত একটা কপি পাথ অপশন আছে, এখানে আছে কিনা দেখি। এই কপি অ্যাজ পাথ, এটা কপি করে যদি এইটাও নিয়ে আসি, এটাও তখন এখান থেকে কাজ করবে আপনাদের, তখন এই পাথটা একটু বড় হবে আর কি, এই অনেক বড় একটা পাথ হবে। হ্যাঁ, অনেক সময় এই যে ইয়েতে এটা কাজ নাও করতে পারে এই যে ব্যাক স্ল্যাশের কারণে। তো যাই হোক, আপনারা এটা ডাউনলোড আপলোড করে ওখান থেকে কাজ করেন জাস্ট নেমটা দিয়ে এটা। আর যাদের হচ্ছে কোল্যাব আছে, কোল্যাবে ওখানেও ডাউনলোড একটা আপলোড একটা অপশন আছে, ওখানে আপলোড করে সেম ওয়েতে ওই কপি পাথ দিয়ে এখানে কপিটা নিয়ে এটা কাজ করেন। ঠিক আছে, এভাবে একটু কাজটা করেন।
স্যার বিএস কোডের জন্য? বিএস কোডের জন্য ওই ফোল্ডারে করেসপন্ডিং ফোল্ডারে নেন, ওই ফোল্ডারে নিয়ে যে ফোল্ডারে আপনার এই যে মানে পাইথনের ফোল্ডারটা আছে, যেখানে এই যে আপনি পাইথনের ফোল্ডার ফাইলটা ক্রিয়েট করেছেন, সেম ফাইলে ওই এটা এটা কপি করেন, কপি করে জাস্ট এই নামটা দেন, অথবা ওই যে পাথটা ঠিক করে দিতে হবে কোন ফোল্ডারের মধ্যে আছে। ঠিক আছে, ওইটা সম্ভবত এই যে এভাবে দেয় সি এরকম করে একটা ফোল্ডারের নেম ধরেন F1 বা F2, এভাবে এভাবে করা যায় আর কি, যদি ফোল্ডার থাকে অ্যাক্সেস করা। ফর দ্য সিম্পলিসিটি আমরা শুধু এটাই করতেছি, পরে এগুলো অ্যাডভান্স হলে আপনারা নিজেরাই বুঝে যাবেন। তো এটা যদি করেন, দেখেন আমরা এটাকে আমরা একটা স্টোর করি কোথাও, এটা লেটস সে ধরেন ভিকে দ্বারা স্টোর করি, ভিরাট কোহলির শর্ট ফর্ম। আমরা যদি এটা রান করি, আমাদের এটা রিড হয়ে গেছে। এখন ভিকে যদি আমরা এটা দেখতে চাই, দেখেন ভিকে কি দেখা যাচ্ছে, ম্যাচ নাম্বার এবং রানস এবং সাথে একটা করেসপন্ডিং কি দিয়েছে, ইন্ডেক্স দিয়েছে। তো দেখেন করেসপন্ডিং একটা ইন্ডেক্স দিয়েছে। একটু একটু কি পেরেছেন সবাই? জি স্যার, পারছি স্যার। তো দেখেন আমরা এখন এই ভিকে টাইপটা দেখি যেটা কি অবস্থায় আছে, টাইপ অফ ভিকে। দেখেন এটা বাই ডিফল্ট এই যে ভিকেটা ও কি করছে, এখানে হচ্ছে ডেটা ফ্রেম দিয়েছে। তো যখন আমরা রিড সিএসভি করি, ও এই সিএসভি ফাইলে যা আছে সেটাকে রিড করে ডেটা ফ্রেমে দিয়ে দেয়। তো আমরা যদি বলি যে অ্যাকচুয়ালি আমাদের এই ফাইলটা, স্যারকে কি শোনা যাচ্ছে? আমার তো মনে মিউট হচ্ছে। হয়েছে। আচ্ছা একটু 1 মিনিট একটু সময় দিবেন আমাকে। আচ্ছা দেখেন, তো আমাদের এটা কি হলো, ডাটা ফ্রেম হিসেবে সে নিয়ে নিয়েছে পান্ডাতে। তো আমরা চাইলে আমরা এটাকে রিড করতে পারি, যেহেতু আমাদের ডাটা আছে, আমরা দেখেছি 2টা কলাম, তো আমরা চাইলে এটাকে সিরিজ হিসেবে নিতে পারি। তো এটা একটা অ্যাট্রিবিউট আছে স্কুইজ, স্কুইজ একটা অ্যাট্রিবিউট আছে। এই স্কুইজ অ্যাট্রিবিউট যদি আমরা ট্রু করে দিই, বাই ডিফল্ট ফলস থাকে, এটা আমরা ট্রু করে দিলে স্কুইজ, স্কুইজ বানান এটা কি ইয়ে হয়ে গেছে, আচ্ছা এই স্কোয়েজটা নতুন পান্ডাতে ডেপ্রিকেটেড হয়ে গেছে, এটা আসলে আর সাপোর্ট করে না, এটা আপডেটেড ভার্সন আর এটা নাই আর কি, স্কোয়েজটা নাই। তো যাই হোক, এটা চাইলে আমরা আমাদের যে ডেটা ফ্রেম আছে সেইভাবে নিতে পারি। দেখেন এটা আমরা একবার শো করি, এটাকে রান করাই, এটা হচ্ছে আমাদের টাইপ ডেটা ফ্রেম।
এটা আমরা দেখি অ্যাকচুয়ালি কিভাবে আছে, এটা রানস আছে। হ্যাঁ, এইটাকে যদি আমরা এভাবে রিড করতে চাই, RUNS, এখন যদি আমরা দেখি, এবার কাজ করছে। এবার এটা টাইপটা আমরা দেখি বিকে, এখন দেখেন এটা সিরিজ হয়েছে। তার মানে আমরা হচ্ছে যদি কোনো একটা ফাইলের, এটা তো মাত্র 2টা লাইন আছে, কোনো একটা ফাইলের জাস্ট একটা মাত্র কলাম নিয়ে সেই কলাম দিয়ে যদি আমরা ডাটাকে রিড করি, তখন সে কি করে, আমাকে সিরিজ করে দেয়। ঠিক আছে, এটা আসলে আগের থেকে বেটার করছে, কারণ স্কুইজ দিয়ে আসলে অ্যাকচুয়ালি বোঝা যায় না যে কিভাবে কাজ করে সে। তো দেখেন এখানে জাস্ট আমরা রানস নিয়েছি। এখানে আমরা যদি ভিকেটাকে আগে দেখতাম, এটাকে আমি লেটসে আরেকবার রান করাই। এটা তো টাইপ তো আমরা বুঝছি, আর তো দরকার নাই, আমরা একটু ভিকেটা দেখি। দেখেন এখানে কি আছে, একটা আছে ম্যাথ নাম্বার, এটা আছে 1 থেকে শুরু, আর একটা আছে রান। ঠিক আছে, তো আমরা তো আমাদের শুধু এই রানটা হলেই চলে, আর অটোমেটিক বাই ডিফল্ট আমরা চাইলে এই যে আমাদের যে ইন্ডেক্স আছে, ইন্ডেক্স চাইলে আমরা 1 থেকেও শুরু করে দিতে পারি, ওটা ওকে বললেই ও 1 থেকে শুরু করবে। তো এই জন্য আমরা যেহেতু শুধু রান নিয়ে কাজ করব, তার মানে টোটাল ওভারঅল রান কত করছে কোন ম্যাচে, তো সেটার জন্য আমরা শুধু ওই ডাটাটাকে রিট্রিভ করতেছি, রান কলামকে। তো এই কলামের নামটা অ্যাকচুয়ালি ডাটার সাথে ম্যাচ করতে হবে। তো ম্যাচ করলে সে তখন কি করবে, আমাকে ডাটাটা রিট্রিভ করবে অ্যাজ এ মানে পান্ডাসের সিরিজ হিসেবে, তখন আর আমাকে ডাটা ফ্রেম হিসেবে কাজ করবে না। তো আমরা এভাবে বড় একটা ফাইল থেকে একটা পার্টিকুলার কলাম নিয়ে এভাবে রিট্রিভ করে আমরা যে সিরিজের অপারেশন গুলো দেখবো, সেগুলো চাইলে ওই ফাইলের উপর কাজ করতে পারি। বোঝা গেল এটা? এটা জাস্ট ইন্ডেক্সিং, চিন্তা করেন আমরা ইন্ডেক্সিং শিখছি না, জাস্ট ইন্ডেক্সিং এর ভিতরে যে ডিকশনারির মধ্যে আমরা যখন কি দ্বারা রিট্রিভ করতাম, একটা কি দিতাম এভাবে, তখন ডিকশনারি আমাদেরকে ভ্যালু দিত, ওইটা এই সিমিলার ওয়েতে কাজ করতেছে। বোঝা গেল? এটা নিয়ে কি কোনো কোশ্চেন আছে? এই যে এটা কিভাবে আমরা সিরিজ নিতেছি একটা বড় ফাইল থেকে, এখন তো এটা একটা ছোট্ট একটা ফাইল দেওয়া হয়েছে আপনাদেরকে, কালকে অথবা পরশু যখন বড় বড় ফাইল নিয়ে আমরা কাজ করব, তখন বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, তখন আরেকটু মানে স্যার আন্ডারস্ট্যান্ডিং লেভেলে। এটা মূলত আমরা কোনো একটা ডেটা সেট থেকে মানে ডেটা ফ্রেম থেকে একটা সিরিজকে যখন কল করব, তখন এই কমান্ডটা এভাবে ইউজ করব, তাই তো? এটা একটা ওভারঅল আপনাকে একটা কি দিচ্ছে, ডাটা ফ্রেম তৈরি করে দিচ্ছে এইটুক পর্যন্ত, তাই তো? তো এখন ওই হ্যাঁ, ডাটা ফ্রেমের আমরা পার্টিকুলার একটা কলাম নিয়ে আমরা কি করলাম, ওই কলাম নিয়ে কাজ করলে তখন এই কলামটাকে সে তখন ডাটা ফ্রেম না রেখে আমাকে কি করতেছে, সিরিজ বানাই দিচ্ছে। এটা একটা বানাই সিরিজ, দিচ্ছি। এটা জি একটা জি। সিরিজ। আমরা যেহেতু সিরিজ নিয়ে কাজ করতেছি, এই জন্য শুধু সিরিজ নিচ্ছি। হ্যাঁ, ডাটা ফ্রেম নিয়ে কাল অথবা পরশু আমরা কথা বলবো, দেখি আজকে কতটুকু আগাতে পারি। ঠিক আছে। ঠিক আছে, তো দেখেন আমরা এই যে এখানে একটা জিনিস দেখেন, এটা আপনাদের মাথায় প্রশ্ন আসে কিনা যে এটার সাইজটা দেখি, তারপরে আপনারা বুঝবেন। বিকে এখানে রাখলাম, আচ্ছা এখানেই দেখি, বিকে ডট সাইজ, এটা আমাদের সিরিজের নাম। এখন দেখেন এখানে 215টা কি আছে, রোজ আছে, বাট আমাদেরকে এখানে দেখাইছে কয়টা, এখানে দেখাইছে কয়টা, এখানে ধরেন 5টা, এখানে 5টা, ওভারঅল 10টা দেখাইছে, এবং ভেতরে একটা সাইন দেয়া আছে, ডট ডট, ইলিপসিস। ইলিপসিস তো 3টা ডট থাকে, আচ্ছা 2টা। আর যাই নিচে হোক, লেন্থ ইকুয়াল টু 215 হ্যাঁ লিখে দিই। লেন্থ অলরেডি বলেও দিছে সে, হ্যাঁ এটাও বলে দিছে অটোমেটিক, অনেক সময় বলেই দেয়। তো এখন আপনারা একটু গেস করেন তো, এই যে মাত্র 10টা দেখানোর কারণ কি? যদি আমার সবগুলো ডেটা দেখাতো তাহলে কি সমস্যা হতো, বলতে পারবেন? মানে কমন সেন্স থেকে আমি তো বলবোই কি কারণে তাই এরকম এটা দেখাচ্ছে। বড় ইয়া চলে আসতো আর কি। এক্স্যাক্টলি, এটাই আসল কারণ। ধরেন একটা ডাটা নিয়ে আপনি কাজ করতেছেন যেটা 1 লাখ রো আছে, এখন 1 লাখ রো যদি আপনাকে দেখায়, আপনি তো স্ক্রল করতে হবে সারাদিন ধরে, মানে সারাদিন না, বাট একটা মানে সিগনিফিকেন্ট টাইম ধরে আপনাকে কি করতে হবে, স্ক্রল করে
তারপরে নিচে গিয়ে আপনার প্রোগ্রাম রান করাতে হবে। এই জন্য ও কি করে, প্রথম থেকে এবং শেষ থেকে কিছু ডেটা নিয়ে আমাদেরকে দেখায়। এটা পান্ডার একটা আহ, মানে ফিচার আর কি, ও নিজে নিজে এই কাজটা করে, এটা আমাদেরকে করতে হয় না। তো আমরা চাইলে সবগুলো দেখতে পারি, সেই কমান্ডো আছে, ওটা আমরা দেখাবো। তো আমরা এখন যে মেথড আছে যেগুলো আমরা ফ্রিকোয়েন্টলি ব্যবহার করব, যেরকম আমি কিছু ইন্ডেক্স দেখালাম, এরকম কিছু আমাদের ফ্রিকোয়েন্টলি মানে ইউজেবল কিছু মেথড আছে, এখানে অনেক মেথড আছে। তো আমরা কিছু ফ্রিকোয়েন্টলি যেগুলো ব্যবহার করব সেগুলো নিয়ে কথা বলবো। যেমন দেখেন, আমরা চাচ্ছি যে এই ডেটার মানে প্রথম দিকের কিছু দেখতে, আপনার হচ্ছে ভ্যালু দেখতে, প্রথম যদি আমরা ভিকে ডট হেড একটা মেথড আছে, এটা যদি রান করি, তাহলে ও কি করবে, বাই ডিফল্ট প্রথম 5টা, ঠিক আছে, বাই ডিফল্ট প্রথম 5টা আমাদেরকে রিট্রিভ করে দিবে। বোঝা গেল এটা হেড ফাংশন? আপনারা একটু হেডটা একটু করে দেখেন তো আপনাদের কি আছে। আচ্ছা দেখেন, হেড কি করতেছে, হেড থেকে 5টা আমাকে এলিমেন্ট রোকে দিচ্ছে। আমরা চাইলে হেডের মধ্যে ভ্যালু দিতে পারি, আমরা লেটস সে 3 দিলাম, তাহলে সে কি করবে, 3টা আমাকে উপর থেকে 3টা দিবে। আপনি চাইলে 30 দিতে পারেন, তো সেক্ষেত্রে এই যে 30টা ভ্যালু আপনাদেরকে কি করছে, দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এইটাই তো, হেডের একটা ছোট ভাই আছে যেটা আপনারা বুঝতেই পারতেছেন, সেটাকে বলে টেইল। তো আমরা যদি ভিকে ডট টেইল দেই, টেইল কি করবে, একদম শেষ থেকে 5টা দিবে, একদম শেষের 5টা, একদম শেষের 5টা। টেইলও কি করে, এর ভিতরে অ্যাট্রিবিউট নাই। আমরা যদি এখানে 10 দেই, তাহলে লাস্টের 10টা এলিমেন্ট সে আমাকে শো করে দেখাবে। দেখেন লাস্টের 10টা ম্যাচে সে এরকম পারফর্ম করছে। বোঝা গেল হেড টেইলের কাজ? ডিফল্ট দিলে 5টা, আর যদি আমরা কিছু দেই তাহলে সে অনুযায়ী সে আমাকে ডেটা রিট্রিভ করে দিবে। বুঝতে পারলেন? জি এইগুলো স্যার। আপনাদের মনে হতে পারে যে স্যার শুধু আমরা এই ফাংশন গুলো দেখতেছি, আমরা কাজ কবে দেখবো, এরকম অনেকের মনে প্রশ্ন আসতে পারে যারা একটু অ্যাডভান্স আগে থেকে জানেন আর কি। তো অ্যাকচুয়ালি এই ফাংশন গুলো না জানলে আপনাকে এই কাজগুলো করতে অনেক কষ্ট পেতে হবে, আপনাকে ম্যানুয়ালি লুপ চালাইয়া বা বিভিন্ন ফাংশন ডিক্লেয়ার কইরা কাজ করতে হবে। যদি আপনি এই ফাংশন গুলো জানেন, তাহলে আপনি মানে জাস্ট দুমাদাম কোড করবেন, আপনার কাছে চলে আসবে। বুঝতে পারছেন? তো এই জন্য এই ফাংশন গুলা আমাদের বা অ্যাট্রিবিউট গুলো জানা উচিত, আদারওয়াইজ আমাদেরকে ম্যানুয়াল কোড করে করে করতে হবে। এগুলা এগুলো যেগুলো দিছে, এগুলো সব চাইলে আপনি পাইথনের কোড দিয়ে দিয়ে চেক করে দেখতে পারবেন যে আসলে সবগুলো ইউনিক কিনা। তারপর হচ্ছে ভ্যালুস গুলো কি কি, জাস্ট আমরা লুপ চালালেই সবই পাবো। বাট যেহেতু বিল্ট ইন দেয়া আছে, এই জিনিসগুলো এই জন্যই জানা উচিত, যাতে আমরা চাইলেই কল করলেই পেয়ে যাই। আবার কোড করার জন্য আমাদের কি করতে হবে না, কোনো হেডেক নিতে হবে না। তো এটাই। এখন আমরা চাইলে স্যাম্পল নামে একটা ফাংশন আছে, আমরা চাইলে যে কোনো মানে আমাদের যে 215টা ডেটা আছে, এর ভেতর থেকে যে কোনো একটা ডেটাকে দেখতে পারবে, ঠিক আছে। এটা ভিকে ডট স্যাম্পল দিলাম। এখন দেখেন এই যে সে কি করছে, 83 নম্বর এটা বেসিক্যালি কত, 84 নাম্বার ম্যাচ। সে 84 নাম্বার ম্যাচের 14টা রান করছে সে, এটা আমাকে রান করছে। এটা যদি আরেকবার রান করাই, দেখেন এবার 4 নাম্বার 5 নাম্বার ম্যাচটা দেখাইছে, ঠিক আছে। এটা যতবার রান করবে র্যান্ডমলি একটাকে পিক করে দিবে। এখন আপনি যদি মনে করেন যে স্যার আমি র্যান্ডমলি 5টা দেখতে চাই, তাহলে এখানে সিম্পলি 5 পুট করেন, দেখেন র্যান্ডমলি ও 5টা ম্যাচের রান কত হয়েছে সেগুলো আমাকে রিটার্ন করে দিচ্ছে। বোঝা গেল? জি স্যার। হ্যাঁ স্যার, বোঝা গেছে স্যার।
ওই ঠিক আছে। পাঁচটা স্যার র্যান্ডম নিয়ে আছে আর কি, স্যাম্পল হুম মানে র্যান্ডম স্যার, অনেকটা স্যাম্পল মিনিংটা স্যাম্পল ওই যে হ্যাঁ আপনারা স্ট্যাটিস্টিকে একটা জিনিস শিখছেন, বায়াস। বায়াস যদি কেউ শিখে থাকেন, যে আমাদের হচ্ছে বায়াস হয় কিভাবে, আমরা যদি ধরেন একটা লিস্ট অফ স্টুডেন্টস আছে যেখানে তাদের রেজাল্টের উপর বেস করে সেই লিস্টটা দেয়া আছে। তো আমরা কি করলাম, প্রথম থেকে আমরা বলছিলাম যে যে কোনো 5 জন স্টুডেন্টকে আমরা এবার কি করব, ফ্রি আপনার হচ্ছে ধরেন মেডিকেল ট্রিটমেন্ট দিব, যে কোনো 5 জন, এটা কোনো ইয়ে ছাড়া, বায়াস ছাড়া, মানে র্যান্ডমলি দৈব চয়ন করব আর কি। তো এখন আপনি যদি এই যে হেড দিয়ে করেন, তাহলে কি হবে, প্রথমের 5টা বা প্রথমের 10টা চলে আসবে, বা আপনি যদি এখানে দিয়ে দেন যে ওই কয়টা, তাহলে একটা বায়াস থাকতে পারে। টেইল নিলে সেখানেও একটা বায়াস থাকতে পারে, বাট স্যাম্পল নিলে বায়াস থাকার সম্ভাবনা খুবই কমে যাচ্ছে, মানে নাই বলেই চলে। তো আমরা যদি স্যাম্পল নেই, তাহলে র্যান্ডমলি ও কি করতেছে, 5 জনকে বা 10 জনকে পিক করে দিচ্ছে স্যাম্পল এলিমেন্ট হিসেবে। এটাই স্যাম্পলিং। আমরা দৈব স্যাম্পল চয়ন। নিয়ে কাজ করা শিখবো। হ্যাঁ, স্যাম্পল খুবই ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিকে। যারা একটু পড়াশোনা করেন বা জানেন আগে থেকে, তারা বুঝতেছেন যে স্যাম্পলের গুরুত্ব কতটুকু। তো এটা গেল। দেন আমাদের আরেকটা আছে হচ্ছে ভ্যালু কাউন্ট। এই জিনিসটা একটু আপনাদের কাছে ইয়ে মনে হতে পারে। দেখেন আমি ভ্যালু কাউন্টটা দেই, তারপরে আপনাদেরকে বলতেছি যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটে এখানে। ভ্যালু কাউন্টস, এটা রান করাই। দেখেন ভ্যালু কাউন্টস ও কি করছে, লেন্থ 78 দিয়েছে। এর আগে লেন্থ কত ছিল, 215। ঠিক আছে। তো ভ্যালু কাউন্টটা কি করে, আমার হচ্ছে যে করসপন্ডিং ভ্যালু আছে সেই ভ্যালুর ফ্রিকোয়েন্সি কাউন্ট করে দেয়। যেমন 0 রান করছে কয়টা, 9টা ম্যাচে ও 0 রান করছে। 1 রান করছে 8টা ম্যাচে, 12 রান করছে 8টা ম্যাচে, 9 রান করছে 7টা ম্যাচে, 8 রান করছে 6টা ম্যাচে। এভাবে সে কি করে, আমার যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলার করসপন্ডিং ফ্রিকোয়েন্সি কতগুলো আছে সেই ফ্রিকোয়েন্সি কাউন্ট করে দেয়। এটা কি বুঝতে পারলেন, ফ্রিকোয়েন্সি কাউন্টিংটা? আর একই সংখ্যা মোট কতবার ঘটেছে। এক্স্যাক্টলি, এটাই ফ্রিকোয়েন্সি কাউন্ট বলে। যেমন আপনাদেরকে একটা র্যান্ডমলি একটা অ্যারে দেওয়া হলো 1 থেকে 10-এর মধ্যে, সেখানে আমি বললাম এটার মধ্যে 5 কয়বার আছে, তা আপনি বললেন স্যার 2বার, তাহলে এই 2টা কি, তার ফ্রিকোয়েন্সি। বুঝছেন ভ্যালু কাউন্ট কি করে? এবং এইটা বাই ডিফল্ট কি করে, আমাদেরকে ডিসেন্ডিং অর্ডারে দেয় বাই ডিফল্ট। হ্যাঁ, তো আমরা চাইলে এটাকে অ্যাসেন্ডিং অর্ডার করতে পারি। একটু 1 মিনিট। আচ্ছা, বুঝতে পারলেন ভ্যালু কাউন্টসটা। এবং বাই ডিফল্ট কি হচ্ছে, মানে দেখেন, মানে এই যে ডিসেন্ডিং অর্ডারে দিয়েছে, তো আমরা চাইলে আমাদের কাছে একটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে অ্যাসেন্ডিং। দেখি এটা কি আছে, এটা অ্যাসেন্ডিং ইজ ইকুয়াল টু, যদি আমরা কি করি, ট্রু করে দেই, এখন যদি রান করাই, হ্যাঁ এটা কাজ করে। দেখেন এখন অ্যাসেন্ডিং, তাহলে 37 রান করছে সে একটা ম্যাচে। এখন এটা এই যে 1 থেকে শুরু হয়েছে, আমরা অ্যাসেন্ডিং ট্রু করে দিলে ও কি করতেছে, অ্যাসেন্ডিং অর্ডার দিচ্ছে। বা এটা বাই ডিফল্ট থাকে ফলস, তার মানে হচ্ছে আমাদেরকে ও ডিসেন্ডিং অর্ডারটা দেয়। বুঝছেন? এবং জি স্যার। যাই হোক, এটা আমরা ভ্যালু কাউন্টসটা যদি বুঝে থাকি, আমরা একটা দেখি যেটা হচ্ছে সর্ট ভ্যালু। আমাদের ভ্যালুগুলো সর্ট করবে। তো ভ্যালুগুলো যদি সর্ট করে, আমরা হচ্ছে এই যে এইটাতে দেখি, আমাদের ছোট্ট একটা ডিকশনারি দেখে করা হয়েছিল এর আগে।
আমি ডিকশনারি দিয়ে করি নাই, বাট আপনারা ডিকশনারি দিয়ে করছেন। মার্ক সিরিজ, আমরা এইটাতে ফিরে যাই। মার্ক সিরিজ ডট সর্ট ভ্যালুস, জাস্ট এটা রান করি। এখন দেখেন ভ্যালুগুলো সর্টিং করছে। এটা কি সর্টিং আকারে ছিল? শুরুতে মনে হয় সর্টিং এই ছিল। 6857 না, সর্টিং ছিল না। দেখেন স্যার এই যে আমার ছিল। সর্টিং করে দিয়েছে, দেখছেন? ইংলিশটাকে এখানে করছে। সর্ট ভ্যালু আবার কি করে? বাই ডিফল্ট অ্যাসেন্ডিং দেয়। আমরা এখন এইটাতে কি করব? অ্যাসেন্ডিং কি করব? যেহেতু বাই ডিফল্ট অ্যাসেন্ডিং দিচ্ছে, তাহলে অ্যাসেন্ডিং ইকুয়াল কি দিব বলেন? ট্রু True দিব ট্রু স্যার, স্যার, true. ফলস দিলে ভালো হবে, ফলস। ফলস দিলে ভালো হবে না, ফলস দিতে হবে, আচ্ছা কারণ অ্যাসেন্ডিং তো আছেই। হ্যাঁ, এই আচ্ছা দিলাম, স্যার, এখন উল্টো করে দেওয়া। এই উল্টা ঘটনা ঘটবে। মানে যেটা আছে সেটাকে আমরা সিম্পলি ফলস করে দিব, তাহলে তার উল্টাটা আসবে। মানে যেটা আছে ওটা ট্রু করা আছে, ডিফল্ট ভ্যালু কি ট্রু। আপনি যদি এখানে দেখেন শিফট ট্যাব দিয়ে দেখেন, এই যে অ্যাসেন্ডিং কই, এই যে অ্যাসেন্ডিং বুলিয়ান, এই যে ট্রু, অলরেডি ট্রু দেয়া আছে, দেখছেন? এই যে ট্রু দেয়া আছে, তখন আমাদেরকে দিতে হবে কি? ফলস। এখানে আরেকটা জিনিস আছে দেখেন, ইন প্লেস, এটাও একটু দেখেন। ইন প্লেস আমি যদি এখানে দেই, এটা একটু খুবই ইম্পর্টেন্ট জিনিস। ইন প্লেস ইজ ইকুয়াল টু যদি ট্রু করি, বাই ডিফল্ট কি থাকে দেখেন তো? এখানে বাই ডিফল্ট কি ছিল? বাই ডিফল্ট ছিল ফলস, বাট আমরা কি করলাম? ট্রু করলাম। এখন যদি রান করাই, দেখেন কোনো আউটপুট আসে নাই। আমি আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম, যদি কোনো কিছুর আউটপুট না আসে সেটাকে কি বলে বলেন তো? পার্মানেন্ট চেঞ্জ হয়ে যায় সেটা। পার্মানেন্ট চেঞ্জেস, এক্স্যাক্টলি, পার্মানেন্ট চেঞ্জ, মনে আছে আপনার? এখন আমরা যদি এই সিরিজটা দেখি, দেখেন সিরিজটা পার্মানেন্টলি চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন বাংলাটা শুরুতে আসছে, দেন হচ্ছে আমাদের এই অনুযায়ী এটা পার্মানেন্ট চেঞ্জ হচ্ছে। যদিও বা আমরা কি পার্মানেন্ট চেঞ্জটা করব না, আমাদের ডাটাকে যেভাবে আছে ওইভাবে রেখে আমরা জাস্ট ডাটার উপরে কাজ চালাবো, আমাদের অরিজিনাল ডাটাকে ওই রকমই রাখবো। ঠিক আছে, এগুলোকে আমরা বিভিন্ন ভেরিয়েবলে রেখে রেখে তার উপর আমরা অপারেশন চালাবো। বাট যদি কখনো মনে হয় যে আমি পার্মানেন্ট কেই চেঞ্জ করতে চাই, তখন আমাদেরকে অপশন দিয়ে রাখছে আর কি, আমরা চাইলে পার্মানেন্ট ডাটাটাকেও চেঞ্জ করতে পারি। বোঝা যাচ্ছে? আমি কিন্তু আজকে স্লো আগাচ্ছি, কারণ হচ্ছে মানে পান্নাটা আপনাদের মানে স্ট্রং করতে হবে। অনেকে আহ, ওই নামপাই যতটুকু লাগে আমি দ্রুত শিখাই দিছি, এখন পান্নাটা একটু স্লোলি আগাচ্ছি, যাতে এগুলো আপনাদের মাথায় থাকে, কারণ এগুলোই আপনি বেশিরভাগ সময় কাজে ব্যবহার করবেন। এটা একটা ডাটাবেজের মতো না স্যার? আহ মানে ডেটাবেজই, আপনি ডেটাবেজই সিকিউএল বলতে মতো পারেন। স্যার, আপনার টেবিলটা একটা ডেটাবেস সিকিউএল। না? আপনি একটা টেবিল নিছেন, হ্যাঁ টেবিলটা স্যার। একটা ডেটাবেস, হুম। এটা ডেটাবেস। হ্যাঁ, আমরা এসকিউএল নিয়ে কাজ করব, ঠিক আছে? তখন হ্যাঁ বুঝতে হ্যাঁ। হবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার যেমন আমরা যে বিরাট কোহলির যে ডেটা সেটটা ছিল, ওখান থেকে যদি আমি একটা নির্দিষ্ট ডেটাকে কল করতে চাই, যেমন উনি যদি ধরেন 200 নাম্বার ম্যাচে কত নাম্বার কত রান করছে, তখন সেক্ষেত্রে কিভাবে কল করতে হবে? আসতেছে ইন্ডেক্সিং। একটু চিন্তা করেন পাইথনে কিভাবে করছিলেন ইন্ডেক্সিং দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ইন্ডেক্সিং দিয়ে। হ্যাঁ, তো ওইটা আমরা সেম আসবো, ওই, আচ্ছা আচ্ছা। ওইটা আসবো আসবো। তারপরে যেটা বলছেন বললাম, ইন্ডেক্সিং দিয়ে আপনি ট্রাই করেন, নিজে ট্রাই করেন। তো এই প্রত্যেকটা ভ্যালু আমার এই টেবিলের আন্ডারে আছে, এটা একটা ডেটাবেস চিন্তা করেন। তো এই ডেটাবেসকে আপনার কি করতেছে, এই পান্ডা আপনাকে পাওয়ারফুল ওয়ে দিচ্ছে, যাতে এই ডাটাগুলোকে কি করতে পারেন? ক্লিনিং করতে পারেন, সর্টিং করতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন। এই জিনিসটা করার জন্যই আমরা ডেটাবেস নিয়েও কাজ দেখব। যদি আমরা এই এই কোর্সে মনে হয় ওটা দেখানো মানে নাই মনে হয় সম্ভবত, বাট আমরা রিয়েল লাইফে যখন কাজ করি, আমরা ডেটাবেস থেকে সরাসরি ডাটা নিয়ে ওইটাতেও কাজ করি, রিয়েল ডাটার উপর কাজ করি। এখন তো আমরা একটা ডাউনলোড ভ্যালু দিয়ে, একটা ডামি ভ্যালু দিয়ে কাজ করতেছি, বাট আমরা রিয়েল ভ্যালু যখন কাজ করব, তখন সরাসরি ডেটাবেজের উপরেও কাজ করি। বুঝছেন? তো এগুলো অনেক ইন্টারেস্টিং আমার কাছে লাগে, যে আসলে আমাকে একটা রিয়েল ফিলিং দেয় যে আমি আসলে বিশাল বিশাল ডেটার উপর কাজ করি, আমি ডেটাটাকে গুছাই ফেলতেছি। এটা খুবই ভালো লাগার একটা কাজ, আমার কাছে ভালো লাগে আর কি। আপনাদেরকেও ভালো লাগবে। ওই যখন সরাসরি কোনো লাইভ করে হম হম, যখন খেলার মধ্যে এই এগুলোই ব্যবহার করে না, আমাদেরকে যখন বাইরে এইগুলা আউটপুট এইগুলাই দেয়, এইগুলাই মানে এগুলা দিয়েই তো এখানে হয় ভালো কাজ। লাগতেছে এগুলা। ভালো লাগবে যখন থ্যাংক ইউ। রিয়েল কাজ করবেন। এখন হয়তো এই যে শুরুতে মনে হতে পারে শুধু আমরা ফাংশন শিখতেছি, এগুলো কোথায় কোন কখন কাজে লাগে,
যখন রিয়েল লাইফে যাবেন তখন এই ফাংশনের কথাই আপনার মনে হবে, আচ্ছা এটা কি একটা ফাংশন যেন আমি শিখছিলাম, কি যেন এই যখন সার্চ দিবেন ঠিক আছে। এখন তাহলে ইনপ্লেসটা বুঝলেন না? ইনপ্লেস এটা যদিও বা আমি ব্যাখ্যা করছিলাম আগে, এখন এখানে জাস্ট ওই যে দিতে হয়। এই জিনিসগুলো কিন্তু নামপাই ছিল না, নামপাই এই জিনিসগুলো ছিল না, নামপাই কে ইনহেন্স করছে আমাদের পান্ডাস। এখন দেখেন আমাদের কিছু ম্যাথমেটিক্যাল আপনার কি আছে, মেথড আছে, সেই মেথড গুলো আমরা একটু দেখি। লেটস সে আমাদের ভি কে, বিরাট কোহলি যে ডেটা, সেখানে আমরা কাউন্ট করতে চাচ্ছি। দেখেন এখানে 215টা। এখন ভি কে ডট সাইজ এটা দিলাম, এটাও 215, বাট এই দুইটার মধ্যে একটু সিগনিফিকেন্স ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? এখন এই যে বিরাট কোহলির যে ডেটাটা, এই ডেটাটাতে কোনো ইয়ে নাই, মানে নেন এন এ এন, মানে আপনাদেরকে এই জিনিসটা পড়ানো হবে, এন এ এন, এটাকে নট এ নাম্বার বলে। এই মান ভ্যালু নাই, মানে কোনো ব্লাঙ্ক মানে সেল নাই। ধরেন হচ্ছে আমাদের একটা এরকম একটা আমাদের হচ্ছে কলাম, তো এখানে প্রত্যেকটা কলামের সেল গুলাতে ভ্যালু আছে। হোয়াট ইফ যদি এই এখানে কি থাকতো, কোনো ভ্যালু নাই, মানে এই সেলটা ফাঁকা, তারপরে এগুলোতে আবার ভ্যালু আছে। তো এই সেলটা ফাঁকা, তখন কি করে এই কাউন্ট কি করে, ওই ফাঁকা সেলটা বাদ দেয়। যদিও বা এখানে কোনো ফাঁকা সেল নাই, এই জন্য কি হচ্ছে না, আসতেছে না। বাট যদি আমরা যখন রিয়েল মানে আরো বড় ডাটা নিয়ে কাজ করবো, তখন দেখবেন এই কাউন্টটা খুবই কাজে দিচ্ছে। আমি তখন এই কাউন্টের উপর বেস করে আমি আমার ডাটাকে ক্লিনিং করব, বা ডাটাকে মানে ফেলে দিব, যে কতটুকু ফেলে দিতে হবে। তো এই কাউন্ট কি করে, আমার যে যে সেলে ডাটা আছে সেই ডাটাটাকে আমাকে রিট্রিভ করে দেয়। ঠিক আছে, তো এটা কাউন্ট ফাংশন এই কাজটা করে। আচ্ছা, আমি আপনাদেরকে এখন কিছু ফাংশনের নাম দিচ্ছি। এই জিনিসগুলো আপনারা এই ডেটার উপর চালাবেন, চালিয়ে আমাকে আউটপুট দিবেন। এগুলো এর আগেও দেখানো হয়েছে নামপাইয়ের উপর। কাউন্টটা তো একটু ব্যাখ্যা করলাম, জাস্ট এটাই ব্যাখ্যা করার ছিল, আর বাকিগুলা ব্যাখ্যা করার মতো কিছু নাই। জাস্ট কিভাবে কাজ করে আপনারা একটু দেখেন। সাম একটা দিলাম, একটা দিলাম প্রোডাক্ট, আর একটা দিলাম হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল দেই মিন। দেখেন একদম সেম নামে, জাস্ট আপনারা কি করবেন, প্যারেন্থেসিস অ্যাড করবেন, মিন মিডিয়ান, দেন হচ্ছে মোড। এখানে মোড কাউন্ট করা যায়। মোডটা কি জানেন কেউ? মোডটা আমি বাকিগুলো তো ব্যাখ্যা করছিলাম, মোডটা কি কেউ ব্যাখ্যা করতে পারবেন? স্যার প্রচুরক স্যার। মোস্ট ফ্রিকোয়েন্ট নাম্বার। এক্স্যাক্টলি, মোস্ট ফ্রিকোয়েন্ট নাম্বার, প্রচুরক বাংলায় বলে। ঠিক আছে, দুইজনের কথাই ঠিক। তো মোডটা হচ্ছে আমার ওই ডেটার মধ্যে একটা সংখ্যা কত বেশি আছে, মানে যেটা বেশি সংখ্যক ডেটা সেটাকেই সে মোড হিসেবে দেয়। আচ্ছা, একটা একটা আমার ডিস্ট্রিবিউশনে মোড কি একাধিক হতে পারে? বলেন। জি স্যার, হতে পারে। স্যার হতে পারে। হ্যাঁ, মোড একাধিক হতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা কি করেন, এই সিম্পল জাস্ট আপনারা এখানে প্যারেন্থেসিস লাগাই লাগাই আপনাদের যে ডেটাগুলো আছে অথবা নিজের ডেটা ক্রিয়েট করছেন সেটার উপর এগুলো জাস্ট একটা ইমপ্লিমেন্টেশন, সবগুলা যতগুলো দেখাইছি আপনার। দেখেন কতগুলো আমি একসাথে ব্যাখ্যা করলাম। এই জিনিসগুলো আর মানে হাত ধরে শেখাতে হবে না, এগুলো আপনারা নিজেরা একটু করে, যদি কোনোটা না বোঝেন ওইটা নিয়ে বলেন, আমরা তখন ওইটা নিয়ে আলোচনা করব। আদারওয়াইজ একটা স্ক্রিনশট দেন যে আপনারা প্র্যাকটিস করছেন আমি যেগুলো লিস্ট দিয়েছি এটার। তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল অনেকগুলো ফাংশন হয়ে যাবে। এবং একটা জিনিস মনে রাখেন, এখানে মোস্ট অফ দা জিনিস আপনারা কি করছেন, নামপাই অলরেডি এক্সপ্লোর করছেন। সম্ভবত মোডটা ওখানে করা হয় নাই। নামপাই কি মোড কাজ করে কিনা, সম্ভবত কাজ করে, দেখা লাগতো, দেখা হয় নাই। ঠিক আছে, দেখেন।
PAR এটা দ্বারা কি কাজ করে স্যার? হ্যাঁ, পারছেন আপনারা? দেখে অনেকে দিছেন। এগুলোকে এক্সপ্লেন করতে হবে কোনোটা? স্যার ভারটা একটু করেন স্যার। ভেরিয়েন্স হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যারা পারবেন তারা ভেরিয়েন্স তো পারার কথা। স্কোয়ার ভ্যালু অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্কোয়ার করলে ভেরিয়েন্স পাওয়া যায় নাকি? কেউ কি আছেন মানে স্ট্যাটিস্টিক্স এর? আমাদের মেইন লক্ষ্য কিন্তু স্ট্যাটিস্টিক্স পড়া না, আমরা জাস্ট হচ্ছে এই যে ফাংশন গুলো দিয়ে কাজ হয় এই আর কি। স্ট্যাটিস্টিক্স এর থেকে আপনাদেরকে এগুলো শেখানো হবে যে অ্যাকচুয়ালি কিভাবে এগুলো ক্যালকুলেশন হয়, ম্যাথ আর কি। তো ঠিক আছে, ভেরিয়েন্স দ্বারা হচ্ছে ধরেন দুইটা হচ্ছে ভ্যালু আছে, দুইটা ভ্যালুর ধরেন হচ্ছে আমি দুইটা ফ্রিজ আছে, হ্যাঁ, দুইটা ফ্রিজের ধরেন হচ্ছে একটা সনির ফ্রিজ, একটা হচ্ছে এলজির ফ্রিজ। তো এখন আচ্ছা ওইটা একটু কঠিন হয়ে যায়। ধরেন দুইটা স্টুডেন্ট আছে, দুইটা স্টুডেন্টের হচ্ছে মার্কস দেয়া আছে যে তারা হচ্ছে একটা পার্টিকুলার গেমসে বা পার্টিকুলার একটা সাবজেক্টে তারা এরকম ধরনের মার্কস পায়। কেউ ধরেন প্রথমটাতে পাইলো 10, পরেরটাতে পাইলো 12, পরেরটাতে পাইলো 15, এভাবে সিকোয়েন্সিয়ালি এক একজন এক এক ধরনের মার্কস পায়। তো এখন আচ্ছা আমি একটু লিখে দেখাই, যেহেতু বলেই ফেলছেন, আসলে এটা আমাদের লক্ষ্য না, আমাদের লক্ষ্য হলো ফাংশন শেখা, পান্ডাস শেখা। এখন আরেকজনের মার্কস আছে এরকম, ধরেন 12, 16, 14, 25, 36, 30, 25, 30। এখন এখন দুইজনের মার্কস এরকম আছে। এখন আমরা এখন জানতে চাই যে এই যে আমাদের এ তে যারা আছে এবং হচ্ছে বি তে যারা আছে, সরি এ এবং এ স্টুডেন্ট এবং বি স্টুডেন্ট, এর মধ্যে হচ্ছে কে কনসিস্টেন্ট মার্ক অর্জন করছে, কার মানে কনসিস্টেন্সি ভালো এই দুইটার মধ্যে। এই ভেরিয়েন্সের ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা ওইটাকে বের করতে পারি। এই দুইটার ভেরিয়েন্স আমরা বের করব, যার ভেরিয়েন্সের ভ্যালু কম তার কনসিস্টেন্সি বেশি, তাই না? আমরা এইভাবে করতে পারি। এটা আপনারা একটু স্টাডি করেন যে ভেরিয়েন্স মানে দিয়ে কিভাবে কি করা হয়। বাট আমার যতটুকু মনে পড়তেছে এরকমই, আমরা কনসিস্টেন্সি বের করার জন্য আমরা ভেরিয়েন্স দেখি। তো এরকম ধরেন দুইটা ফ্রিজের লংজিবিলিটি আমরা দেখতে চাই যে কোনটার লাইফ ভালো, তখন এরকম তাদের প্রিভিয়াস এরকম ইউজ কেস দিব, তাদের কোনটা কি রকম সার্ভিস দিছে, জাস্ট এই ডাটা সেটের উপর দুইটার উপর আমরা কম্পারিজন চালাবো, যেইটার ভেরিয়েন্সের মান কম আসবে সেটা কি আমার মানে ইয়ে বেশি আর কি, লংজিবিলিটি বেশি। আরেকটা ফাংশন আছে যেটা অনেক ইউজফুল, ধরেন হচ্ছে ভিকে ডট ডিসক্রাইব। আমরা যা কিছু করছি দেখেন, ভিকে ডট ডিসক্রাইব এটা দিছে, ঠিক আছে। কাউন্ট দিছে 215টা, মিন দিয়েছে, আমার মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়েছে, এইটা হচ্ছে মিনিমাম, মিনিমাম দিয়েছে আর ম্যাক্সিমাম দিয়েছে। আচ্ছা কালকে আমি এটা নিয়ে কথা বলছিলাম খুব দ্রুত, কেউ কি বলতে পারবেন এই যে 25% দেয়া আছে এবং 9 দেয়া আছে, এটাকে বলতেছে, আমি বলি এটা পার্সেন্টাইল, হ্যাঁ এটা পার্সেন্টাইল, 25% দেয়া আছে এবং তার ভ্যালু আসে 9। এখন এইটার ব্যাখ্যাটা কি হবে কেউ কি বলতে পারবেন? কালকে আমি বলছিলাম 9 নিচে 25% রান আছে। এক্স্যাক্টলি হয়ে গেছে, মানে 25% রান আছে যা 9 এর নিচে, এইটাই। কে বললেন? স্যার এগুলো কি কোয়ার্টাইল? ওই যে ফার্স্ট কোয়ার্টাইল সেকেন্ড কোয়ার্টাইল ওগুলা না, এখানে পার্সেন্টাইল বলছে। হ্যাঁ পার্সেন্টাইল, পার্সেন্টাইল, হ্যাঁ। তারপর হচ্ছে 24-এর নিচে রান আছে 50%। ওইটা এর আগের রেসপন্সটা করলেন কি গিয়াস? না স্যার, আমি রাকিব। রাকিব, আচ্ছা ঠিক আছে, আপনারটা সঠিকভাবে বলছেন।
ক্লাসে মনোযোগ আছে আর কি। তো এই যে 75% মানে 48 এর নিচে নাম্বার আছে 78, মানে 75% আর কি। 75টা আমরা যদি 100টার মধ্যে 215টার বাদ দিয়ে 100টার মধ্যে চিন্তা করতাম, তাহলে 75টা ম্যাথ মানে ছিল যে 48 এর নিচে স্কোর করছে। ঠিক আছে, এটা ওইভাবে চিন্তা করলেও হয়। মানে পার্সেন্টাইল বলতে বোঝায় যেটা মানে কতটুকু নিচে আর কি, কতটুকু নিচে ভ্যালু থেকে, ওই উক্ত ভ্যালু যেটা ভ্যালুটা দিবে তার নিচে আর কি। তো তাহলে আমাদের এই ডিসক্রাইবটা কি করতেছে, আমাদের ওভারঅল একটা সামারি দিচ্ছে। তো এটা একটা খুবই ইউজফুল একটা ফাংশন। আমরা জাস্ট ডিসক্রাইব করব আমরা এই ওভারঅল ডাটাতে কি কি আছে, আমরা এটা দ্রুত জানতে পারবো। ঠিক আছে। আচ্ছা, ডাটাতে আউটলায়ার বলতে কি বোঝায় বলেন তো? এগুলো স্ট্যাটিস্টিক্স এর পার্ট, কিছু কিছু জিনিস খুবই ইম্পর্টেন্ট লাগবে এগুলা। যেটা আউটলায়ার ডেটা সম্পর্কে বলেন। মিডিয়ানের মান চেঞ্জ করে দেয় যেগুলো, ঠিক আছে, এটা আউটলায়ার ধরেন হচ্ছে এই যে এই জিনিসটাতে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। এইখানে একটা ধরেন কনসিস্টেন্ট একটা ডেটা আছে, বাট এখানে একটা স্কোর দিলাম, এই যে এটা, এই ডেটাটা কি আউটলায়ার না? মানে দেখেন সব স্বাভাবিক, বাট এই এমন ভাবে আসছে, মানে বিশাল একটা নাম্বার, এটা এখানকার কি আউটলায়ার। মিডিয়ান বুঝতে পারছেন? এটা কি করবে, ওই সবকিছুর উপর প্রভাব ফেলবে, তাই না? এটাই আউটলায়ার, এটা আপনাদের লাগবে। তো এই যে এরকম ওভারঅল ডাটা দেখলে আমরা মানে একটা আইডিয়া হয়ে যায় যে অ্যাকচুয়ালি আমাদের এই যে মিন ম্যাক্সে দেখেন, এই যে ম্যাক্সিমাম কত 113, মিনিমাম কত 0। তো এরকম যখন ম্যাক্স, যখন অস্বাভাবিক ম্যাক্স আসবে তখন বুঝতে পারবেন যে ওইটা হচ্ছে আউটলায়ার। ওইটার কারণে আপনাদের এই যে মিনের ভ্যালু, সবকিছুর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা ওই যে এর আগে একজন বলছিল যে স্যার আমি 212 নাম্বার বা 215 নাম্বার যেটা আছে ওইটা দেখতে চাই, সেটা কিভাবে দেখতে পারবো? আমরা সেসব নিয়ে একটু কথা বলি, ইন্ডেক্সিং নিয়ে। এক কথায় আপনাদের এখানে মানে ক্লাস নেওয়া শেষ এই টপিকের উপর। এটা কি পাইথনে আমরা যা শিখছি, পাইথনে যা শিখছি সেগুলাই। পাইথনে আমরা ইন্ডেক্সিং কিভাবে শিখছি, ধরেন হচ্ছে এইটা আমাদের ভিকে, ভিকে হচ্ছে ইন্ডেক্সিং। আমি লেটস সে 0 নাম্বার ইন্ডেক্সেরটা দেখতে চাচ্ছি। দেখেন 0 নাম্বারে কত আছে, 1। ঠিক আছে, আমরা হচ্ছে নিজেরা করছিলাম, এই যে বেঙ্গলি কাস্টমার দিছিলাম। তো এইটা হচ্ছে আমাদের কি মার্ক সিরিজ, এই মার্ক সিরিজটা আমরা নিয়ে আসলাম। এই মার্ক সিরিজটা নিয়ে এসে আমরা এখানে দিলাম লেটস এ ম্যাথ। এটা অবশ্যই কেস সেনসিটিভ, আপনাকে একটু বুঝে শুনে দিতে হবে। দেখি রং আসে কিনা। তাহলে আমার এই ম্যাথটা হচ্ছে ক্যাপিটাল, দেখেন এই যে 68 দিয়েছে। এখানে ডেটা টাইপ কি আছে একটু দেখেন তো, ডেটা টাইপটা কি, নামপাই ডেটা টাইপ কিন্তু দেখতেছেন। তার মানে এই যে পান্ডাস কি নামপাই থেকে এগুলো নিছে, নিয়ে এইটাকে ইমপ্লিমেন্ট করছে np.int64। এবং আমরা চাইলে কি করতে পারি, ডেটাকে চেঞ্জও করতে পারি, ডেটাকে চেঞ্জ করতে পারি, তাই তো? এই যে ম্যাথ, ধরেন ম্যাথের মার্কসটা আমি বাড়াবো, ধরেন সে ভালো স্টুডেন্ট 85 পেলো, রান করলাম, এখানে কোনো আউটপুট আসে না, তার মানে এটা কি, এই অপারেশনটা কি পার্মানেন্ট। পার্মানেন্ট অপারেশন। গুড। তাহলে আমরা যদি সিরিজটা দেখতে চাই, দেখেন ম্যাথে সে কি করছে, 85 পেয়েছে। বুঝা যাচ্ছে? জি স্যার। এখন ইন্ডেক্সিং এভাবে কাজ করে। এখন স্লাইসিং কিভাবে কাজ করে বলেন তো? সিমিলার ওয়েতেই, পাইথনে যেভাবে কাজ করে সেম ভাবে। কিন্তু এখানে একটা জিনিস আছে, আমরা এই যে পাইথনে যদিও বা এখানে দেখে আমরা একটু নেগেটিভ ইন্ডেক্সিং দিয়ে ট্রাই করি, হ্যাঁ -1 দিই, কাজ করে কিনা দেখেন। এখানে নেগেটিভ ইন্ডেক্সিংটা সাপোর্ট করে না। এই পাইথনের যে আমাদের নেগেটিভ ইন্ডেক্সিং সাপোর্ট করতো, বাট সিরিজে এই জিনিসটা সাপোর্ট করে না। এই জিনিসটাই শুধু ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। আপনার নেগেটিভ ইন্ডেক্সিং এখানে সাপোর্ট করে না। এখন আমরা স্লাইসিংটা দেখি, ধরেন হচ্ছে ভিকে ভিকে ধরেন 5 নাম্বার থেকে আমি কি যাব 10 পর্যন্ত দেখতে চাবো। হ্যাঁ, একদম সেম আমরা যেভাবে স্লাইসিং করছি সেভাবে। কারণ 5 থেকে 9 পর্যন্ত দিছে, দেখেন কনসেপ্ট সেম। আপনি চাইলে এখানে স্টেপিং দিতে পারেন। স্টেপিং আমরা ধরেন এখানে 5 থেকে 10-এ যাব এবং অল্টারনেট দেখব, মানে একটা পর পর, এই যে 2 ঘর পর পর রান করলাম, এই যে 2 ঘর পর পর, একদম সেম কনসেপ্ট না স্লাইসিং এ? দেখেন নতুন জি কিছু স্যার। আছে? না আমি স্যার। কেন জোর দিয়েছিলাম ওই তখন, দেখেন এখন বুঝতেছেন।
এখানে এখন স্লাইসিং দেখি মাইনাসটা নেয় কিনা, আমরা মাইনাসটা নেওয়ার চেষ্টা করি। -5 থেকে আমরা লেটসে শেষ পর্যন্ত যাব। দেখেন স্লাইসিং আবার নেগেটিভ ইন্ডেক্সিং সাপোর্ট করে। এই জিনিসটা একটু মানে কনফিউজিং, যে আসলে মানে অনেক সময় মনে হতে পারে এখানে এটা সাপোর্ট করতেছে এখানে করতেছে না, আসলে ইমপ্লিমেন্ট ওইভাবে করছে ওরা। এখন এটা ওরাই জানে যে অ্যাকচুয়ালি কেন, অবশ্যই কারণ আছে। তো যাই হোক, একটু আপাতত মনে রাখেন যে স্লাইসিং এর ক্ষেত্রে নেগেটিভ ইন্ডেক্সিংটা হয়, তার মানে শেষের 5টা সে দিল, আমি শেষের 10টা যদি দেখতে চাই এই যেভাবে দেখতে পারবো। ঠিক আছে, শেষ থেকে 10টা দিল, এটা তো আমাদের কাছে অপশনও আছে, হেড টেইল আছে, আমরা টেইল দিয়েও দেখতে পারি, হেড দিয়েও দেখতে পারি, বাট আপনি যদি চান স্লাইসিং দিয়ে দেখবেন, স্লাইসিং দিয়েও দেখতে পারবেন, মানে অ্যানাদার অপশন আর কি। তারপর আমাদের হচ্ছে ফ্যান্সি ইন্ডেক্সিং ছিল। ফ্যান্সি ইন্ডেক্সিংটা কি বলেন তো, এর আগে বলছিলাম, মনে আছে কারো? ফ্যান্সি ইন্ডেক্সিং মানে আমি একটা লিস্ট পাঠাই দিব, ওই লিস্ট গুলো ও আমাকে ওই অনুযায়ী দিবে। লেটস আমি 1 নাম্বার ম্যাচে দেখতে চাচ্ছি 1, 2, 10, 15, ধরেন 16, 25, 30। এখন কি করবে ও, এই যে লিস্ট ওয়াইজ ডাটাগুলো আমাকে রিট্রিভ করে দিবে, এটাকে বলে ফ্যান্সি ইন্ডেক্সিং। মানে আমাকে একটা ফ্লেক্সিবিলিটি দিল সে। এটা কালকে দেখাইছিলাম, ভুলে গেছেন? তো এটাও এখানে সাপোর্ট করে এবং এটা খুবই ইউজফুল, স্যার এটা অনেক বেশি। 3D অ্যারেতে ইয়ে করে না মনে হয় স্যার, সাপোর্ট মানে ইউজ এটা করে 2D দেখতে 1D সব জায়গায় কাজ করে, 3D তে তো করেন মানে 3D পারিনি তেও আর কাজ কি স্যার, করে, সব জায়গায় কাজ করে। 3D তে ইউজ করতে পারিনি স্যার। 3D এর ক্ষেত্রে এই যে সামনে দিতে হবে, এই যে ক্লোন দিবেন, মানে 3টা ওকে ডাইমেনশন দিতে হবে, তো এরকম দিয়ে দেখেন কাজ করে কিনা। আচ্ছা স্যার। আচ্ছা, এটা গেল। ঠিক আছে, এখন আমরা তো এডিটিং ও শিখলাম, আমরা চাইলে কি ডাটা এডিট করতে পারি, যেটা দেখালাম আর কি। স্লাইসিং এর মাধ্যমে এডিটিং করা যায়। আমরা যদি চাই যে অ্যাকচুয়ালি ধরেন হচ্ছে আমাদের এই যে ম্যাথ, আচ্ছা এখানে আর কোনো সিরিজ আছে কিনা আমাদের, সিম্পল একটা সিরিজ দেখি আমরা। লেটস সে আমাদের সিরিজ ছিল এইটা, এই সিরিজটা আমরা নিয়ে আসি, ইন্টিজারের সিরিজ। দেখেন, তো এটা আমাদের সিরিজ, রানের সিরিজ। আমরা চাইলে স্লাইসিং এর মাধ্যমে চেঞ্জ করতে পারি। এই যে স্লাইসিং করলাম, লেটস সে 2 থেকে 4 পর্যন্ত যাব আমি, তাহলে 2 থেকে 4 মানে কত, 2, 3, তাই না? তাহলে দুইটা, লেটস সে আমি দুইটাতে রান দিলাম সেঞ্চুরি। এখন যদি এটা রান করি, এখন যদি আমি সিরিজটা দেখতে চাই, দেখেন এই যে আমার 3টার সেঞ্চুরি হয়ে গেল, এই দুইটা আমি কি করলাম, চেঞ্জ করলাম। যদিও বা আমাদের মোস্ট অফ দ্য টাইম আমরা কখনো ডেটাতে চেঞ্জ করব না, যে ডেটা আছে ওই ডেটার উপরেই কাজ করব। খুব কম সময় ডেটার উপর আমরা এডিট অপারেশন চালাই, বাট এটা অ্যাভেলেবেল আছে, মানে করা যায় এটা। অলসো আমরা লেভেল দ্বারা করি, আমরা লেভেল দ্বারা দেখালাম আপনাকে, এই যে লেভেল দ্বারা চেঞ্জ করলাম, এই যে লেভেল, লেভেল ব্যবহার করে আমরা ডেটাকে আপডেট করতে পারি। বোঝা গেছে? আজকে কি আর দেখাবো না, এই পর্যন্তই থাক আজকে? কালকে একটু অ্যাডভান্স জিনিস, আজকে বেসিক জিনিসপত্র শিখেন। থাক স্যার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। কালকে সিরিজ নিয়ে আরো আপনাদের কিছু মনে হয় মানে বোনাস ক্লাস নিতে পারে, দেখে আমি যদি সময় ম্যানেজ করতে পারি আপনাদের কিছু বোনাস ক্লাস নিতে হবে, তাছাড়া কভার করা যাবে না। ওটা মহিউদ্দিন স্যারের সাথে কথা বলে এক্সট্রা কিছু ক্লাস নিতে হবে। স্যার কয়েকটা আপনার ক্লাস বাড়তে পেলে ভালো হবে। এটা ডিপেন্ড করবে আপনাদের আগ্রহের উপর, আপনারা যদি ভালো আগ্রহ দিয়ে শেখেন অবশ্যই স্যার, তাহলে আমি শিখাবো। আপনারা তো হ্যাঁ, অনেক ভালো এক্সপ্লেনার, এভাবে কি এক্সপ্লেন করবে স্যার আমাদেরকে, ফ্রম ঠিক আছে, সমস্যা নেই। অ্যাডভান্স। তাহলে আপনারা এই আজকের এগুলো একটু প্র্যাকটিস করেন, আর এই যে ডকুমেন্টেশন একটু পড়েন, যে অ্যাকচুয়ালি পান্ডা দিয়ে কি কি করা যায়, নিজে একটু শেখেন। হ্যাঁ, নিজে একটু দেখেন। বিশেষ করে এই সিরিজটা নিয়ে আপনারা চাইেন যে আপনারা নিজেরা এক্সপ্লোর করে নতুন কিছু শেখার চেষ্টা করেন। আমি তো দেখাবোই, এটা অনেক কিছু আছে, অনেক, এই যে আর্ট মিন, আর্ট শর্ট, এগুলো নামপাই পান্ডাতেও আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, মাঝে মাঝে খুবই কাজ করে আর কি, ইউজফুল। সমস্যা নেই, পারবেন আপনারা, আশা করি। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমি কালকে ইনশাল্লাহ কথা হবে। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আদাব স্যার। আদাব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।